আপনার স্ক্রিনটা বন্ধ করতে হবে ভাইয়া, তাহলে আমি আমারটা শেয়ার করতে পারবো। হ্যাঁ তনয় ভাইয়া, হ্যালো। তনয় ভাই, আপনার স্ক্রিনটা স্টপ প্রেজেন্টিং করতে হবে। আয় হ্যাঁ, কই গেলেন? আপনার স্ক্রিনটা একটু ইয়ে করতে হবে ভাইয়া, স্টপ প্রেজেন্টিং করতে হবে। আচ্ছা, স্টপ করতে হবে। হয়েছে হয়েছে হয়েছে। দেখেন। পেয়েছি ভাইয়া, সমস্যা নেই। আমি আমার স্ক্রিনটা প্রেজেন্ট করে আমি স্টার্ট করি। আর বলেন না, উপরে আমার ফোনটা বলে বাসায় রেখে আসছে, ছাদে রাখছে, বৃষ্টি আসছে, আইসা দিয়া শুকনো লাগছে। এখন ওই ফোনে ধরতে হবে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, আপনি একটু ঘুরে আসেন, সময় না। ঠিক আছে, আপনি ক্লাস করতে আসবেন, যেভাবে বলুন সেভাবে নিয়ে, হ্যাঁ? আচ্ছা যান, সমস্যা নেই। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ ভাই। আচ্ছা দেখেন, সবাই কি আমার স্ক্রিন দেখতে পান? টেক্সট করে জানাচ্ছেন? দাঁড়ান একটু দাঁড়ান। জি আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসেন, আমরা আজকে যে ফার্স্টে টপিকগুলো শুরু করবো। আরিফ মিয়া, আপনার বন্ধ করেন। কেউ মাইক্রোফোন আগে চালু করেন না, আমি যদি বলি তখন আপনি মাইক্রোফোনগুলো চালু করবেন, তার আগে কেউ মাইক্রোফোন চালু করেন না। আর যদি আমার কথা শুনতে কারো প্রবলেম হয় আমাকে একটু কাইন্ডলি জানাবেন, কেমন? আচ্ছা দেখেন, আপনাদের যেহেতু মাইগ্রেশন এবং অপটিমাইজেশন শেষ, আমরা আজকে দেখব সিকিউরিটি নিয়ে। সিকিউরিটি দেখব আর আরেকটা মাইগ্রেশন দেখাবো। আচ্ছা, আপনাদের কি ম্যানুয়ালি মাইগ্রেট করা দেখানো হয়েছে নাকি শুধুমাত্র প্লাগইন ব্যবহার করে? জি ভাইয়া, ম্যানুয়াল দেখানো হয়েছে। আচ্ছা, ম্যানুয়ালি প্লাগইন দুটো দেখানো হয়েছে না? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন আমরা আজকে সিকিউরিটিটা দেখি, তারপর আপনাদের ফাইবারের প্রবলেমগুলো সলভ করি। ভাইয়া ভিডিও অন করছেন না? হ্যাঁ, ভিডিও অন করা আছে। আচ্ছা দেখেন, এখন হচ্ছে সিকিউরিটির বিষয়ে যদি যাই, যে আগে আমাদের জানতে হবে যে আমাদের কোন একটা সাইট যখন আমরা তৈরি করি তখন কি কি টাইপের অ্যাটাক হওয়া পসিবল, কি কি টাইপের প্রবলেম হওয়া পসিবল। আমরা যদি প্রবলেমগুলো আগে জানতে পারি তাহলে আমরা ওগুলোর সলিউশনগুলোকে ফাইন্ড আউট করতে পারবো। তো আমি আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করি নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে, যে আসলে সিকিউরিটি কেন দরকার হয়। তো প্রথমে যে জিনিসটা দরকার হয়, মানে যে অ্যাটাকগুলো হওয়া পসিবল আর কি, আমি আপনাদের সাথে শেয়ার করে দেখি আপনারা জানেন কিনা। আমি একটা অ্যাটাক নিয়ে কথা বলি। ফার্স্টে যে অ্যাটাক সেটাকে বলা হচ্ছিল এসকিউএল ইনজেকশন। আচ্ছা, এখন হচ্ছে বলতে পারেন ভাইয়া এসকিউএল ইনজেকশন কি জিনিস। আমরা যদি যে কোনো একটা ওয়েবসাইটে যাই, ধরেন কোন একটা ওয়েবসাইট আছে যেটাতে ধরেন কন্ট্যাক্ট ফর্ম আছে, লাইক কোনো কিছু আপনি ওখানে ইনপুট দেন, বা কোনো ইউজার এসে তার রেজিস্ট্রেশন করতে পারে। মানে যে কোনো জায়গায় এমন কোনো সাইট যদি থাকে যেখানে আপনি কোনো কিছু লিখতে পারেন, লিখে ইনপুট দিতে পারেন, সেই সব জায়গায় হ্যাকাররা কি কাজ করে, তারা বিভিন্ন ধরনের এসকিউএল কমান্ড দিয়ে দেয়। এসকিউএল ল্যাঙ্গুয়েজটা আসলে কি কাজে ব্যবহার করা হয় আমি একটু বলি, হয়তো অনেকেই জানেন না। এসকিউএল ল্যাঙ্গুয়েজটা হচ্ছিল আমাদের ডেটাবেজের ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা সাধারণত ডেটাবেজ বুঝতে পারে। ধরেন আপনার ডেটাবেজে কোনো টেবিল আছে, ধরেন ইউজার নামে একটা টেবিল আছে, আপনি এই টেবিল থেকে যদি কোনো ইনফরমেশন নিতে চান তাহলে ওইখানে এসকিউএল ল্যাঙ্গুয়েজ লিখতে হয়। লিখলে ডেটাবেজ থেকে ওই ইনফরমেশনগুলোকে আপনি চাইলে পড়ে আনতে পারেন। আবার এমন হতে পারে যে ধরেন আপনি কোনো একটা ইউজার ইনফরমেশন নিছেন, আপনি ইউজার টেবিলে রাখতে চান ডেটাবেজে, তখন আমাদের এসকিউএল ল্যাঙ্গুয়েজটা লাগে। আমরা কি কাজ করি, এসকিউএল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা সেই ডেটাগুলোকে ডেটাবেজে ইনসার্ট করি। যেহেতু আপনারা ওয়ার্ডপ্রেস করতেছেন, এই কাজগুলো আপনাদের করা লাগে না, কারণ ব্যাকএন্ডে কাজগুলো অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। কিন্তু যদি আপনারা ব্যাকএন্ড শিখতেন র পিএইচপি দিয়ে, তখন আপনারা এই ল্যাঙ্গুয়েজগুলো শিখতে পারতেন। তো ঘটনা কি ঘটে, যে ধরেন আপনাদের কোন একটা সাইট আছে, যে সাইটে আপনার রেজিস্ট্রেশন ফর্ম, রেজিস্টার ফর্ম অর সাইন আপ, একই কথা, সাইন ইন ফর্ম মানে লগ ইন ফর্ম থাকে, কিংবা ধরেন কোনো কন্ট্যাক্ট ফর্ম, এরকম যদি ফর্ম থাকে, সেই সব জায়গায় আপনারা চাইলে আপনাদের ইনপুট দিতে পারেন। লাইক আপনি আপনার নাম লিখতে পারেন, আপনার ইমেল অ্যাড্রেস দিতে পারেন, দিয়ে আপনি ওখানে ইনসার্ট করতে পারেন। তো হ্যাকাররা কি কাজ করে, এই সব যেখানে লেখার একটা ব্যবস্থা আছে সেই সব জায়গায় তারা কি কাজ করে, কমান্ড দেয়। লাইক আমি যদি একটা কমান্ডের ড্রপ ডেটাবেস, এই যে এরকম টাইপের কমান্ডগুলো তারা ব্যবহার করে। এটা হচ্ছে এক ধরনের কমান্ড। ওকে, তো এরকম টাইপের বিভিন্ন ধরনের কমান্ড পাওয়া যায়।
যে কমান্ড যদি তারা যদি সামহাউ আপনার সাইটে দিতে পারে, তখন কি কাজ করে, ওই কমান্ডটা গিয়ে আপনার ডেটাবেসটাকে ড্রপ করে দেয়। কোন একটা সাইটের যদি ডেটাবেসই না থাকে বা ডেটাবেসে যদি কোনো ইনফরমেশনই না থাকে, তাহলে সাইটটা ডাউন হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এইটি হচ্ছে হলো সহজ ভাষায় এসকিউএল ইনজেকশন। এর মানে কোন একজন হ্যাকার যদি এসকিউএল কোন একটা কমান্ড লিখে আপনার সাইটের ডেটাবেসগুলোকে নষ্ট করে দেয় কিংবা ডেটাবেস থেকে কোনো ইনফরমেশনগুলোকে নিয়ে নেয়, তাহলেই হচ্ছে হলো ওই অ্যাটাককে বলে এসকিউএল ইনজেকশন অ্যাটাক। এই জিনিসটা বুঝতে পারছেন সবাই সহজ ভাষায়? একটু জানান আমাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে। ওকে, তো আমরা আরো কিছু শুনে আসি যে কি কি টাইপের অ্যাটাক হওয়া পসিবল, তারপর আমরা সলিউশন নিয়ে কাজ করব। আচ্ছা, এরপরেও আরেকটা অ্যাটাক আছে যে অ্যাটাককে বলা হচ্ছে ডস অ্যাটাক। এই অ্যাটাকটা সবচেয়ে বেশি হয়ে থাকে, আপনারা বিভিন্ন ক্লায়েন্টের কাজ করতে গেলে ইন ফিউচার পাবেন এই ধরনের আর কি। তো ডস অ্যাটাক বলতে বোঝায় ডিওএস, এর মানে ডেনিয়াল অফ সার্ভিস। ডস শর্টকাট, ওকে, আপনারা ইন্টারনেটে সার্চ করলে পারবেন ডেনিয়াল অফ সার্ভিস। এই ঘটনাটা কখন ঘটে, যে ধরেন আপনি কোনো একটা সাইট তৈরি করছেন, প্রত্যেকটা সাইটের একটা লিমিটেশন থাকে। লিমিটেশন কি জিনিস, যে কোনো একটা সাইট কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ ইউজারের হিট নিতে পারে। এর মানে হলো যে আপনি যখন কোনো একটা সাইট তৈরি করেন, এই সাইটে 1 মিনিটে কতগুলো ইউজার এসে এই সাইটটাকে ভিজিট করতে পারবে, এরকম একটা লিমিটেশন থাকে সব সময়। আপনি যত হাই পরিমাণের মানে হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ দিয়ে সাইটটা তৈরি করবেন, তত বেশি ইউজার এসে সেই সাইটগুলোকে অ্যাক্সেস করতে পারে। এই জন্য হচ্ছে বিভিন্ন টাইপের ল্যাঙ্গুয়েজ আছে। কেন এত ডিমান্ড, পাইথনে এত ডিমান্ড কেন, কিংবা লারাভেলে এত ডিমান্ড কেন? বিকজ অফ ওইগুলোতে ইউজার হিট বেশি নেওয়া যায় একটা সাইটে। আমাদের যেসব ল্যাঙ্গুয়েজ আমরা সাধারণত এখন ব্যবহার করি, লাইক পিএইচপি, এই টাইপের ইয়েতে সাধারণত কম হয়। বাট যদি আপনি লারাভেল ইউজ করেন কিংবা ডিজাঙ্গো, পাইথন ইউজ করেন, তখন দেখবেন যে কোন একটা সাইটে এরকম ইউজার হিটটা অনেক বেশি পরিমাণে নেওয়া যাচ্ছে। ওকে, তো এইগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজের উপরে সাধারণত ডিপেন্ড করে। আবার অনেক সময় সার্ভারের উপরে ডিপেন্ড করে। কোন একটা সার্ভারে যখন আপনি কোন একটা সাইট তৈরি করেন, তো এই সার্ভারের উপরেও এই জিনিসটা সাধারণত ডিপেন্ড করে যে কোন একটা নির্দিষ্ট সময়ে কতজন ইউজার এসে ওই সাইটটাতে ভিজিট করতে পারবে। তো আপনারা একটা জিনিস লক্ষ্য করতে পারেন, আপনারা যখন আমাদের বাংলাদেশের সাইট যেখানে রেজাল্ট পাবলিশ হয়, তো ওইখানে যখন যেদিন রেজাল্ট দেয় আপনারা চাইলে ঢুকতে পারেন না, বিকজ অফ ওই সাইটে তখন ইউজার লিমিটেশন আপ করে ফেলে তারা। ধরেন ওই বাংলাদেশের সাইট তো নিশ্চয়ই পিএইচপি তে তৈরি করা, এর থেকে ভালো কোনো ল্যাঙ্গুয়েজ হবে না, গভর্নমেন্ট সাইট। আচ্ছা, পিএইচপির একটা লিমিটেশন আছে। তো এই লিমিটেশন হয় কি, যে ধরেন পিএইচপি 1 মিনিটে লেটস আমি ধরলাম 2000 বা 3000 বা 4000 মানুষের হিট নিতে পারে। তো যখন কেউ একজন রেজাল্ট দেখতে যায়, তখন তো লাখ লাখ মানুষ একই সাথে ঢোকার ট্রাই করে, তখন আর ওই সাইটটা ওর লিমিটেশন নিতে পারে না, এই জন্য আপনি সাইটে ঢুকতে পারেন না। বুঝতে পারছেন? তো এই জিনিসটাই হচ্ছিল, হ্যাকাররা এই সুযোগটাই নেয়। ধরলাম কোন একটা সাইট আছে, আপনার সাইট, লেটস সাইট দিলাম, আপনার সাইটে ধরলাম 1 মিনিটে 100 জন ইউজার এসে ভিজিট করতে পারবে। ওকে, এখন প্রবলেমটা কি হয়, ধরেন হ্যাকার কি কাজ করলো, কোন একজন হ্যাকার সে নিজে থেকে একটা ধরেন 200টা সে হিট জেনারেট করলো। এর মানে সে 200টা আইপি থেকে একই টাইমে আপনার ওয়েবসাইটে ঢোকার ট্রাই করলো। এখন একটা ওয়েবসাইটে তো ঢোকা যায় 100 জন, যদি সেই হ্যাকাররা যদি 200টা হিট পাঠায়, তাহলে তো আপনার সাইট ওর হিটগুলো নিতেই ব্যস্ত থাকবে। যখন অন্য কোনো একজন ইউজার এসে সেই সাইটে ঢুকতে চাইবে, তখন আর সে সেই সাইটটাতে ঢুকতে পারবে না, বিকজ অফ ওই সাইটটা অলরেডি একজনের রিকোয়েস্ট নিতে ব্যস্ত হয়ে গেছে। ওই যে 200 হিট, ওইটা নিতে অলরেডি ব্যস্ত, তার তো ক্ষমতা তো 100, সে তো অলরেডি 200 নিয়েই রাখছে তার কিউতে। এই জন্য যদি কখনো এখানে নিউ ইউজার যদি সেই সাইটে ঢুকতে চায়, সেই সাইটে আসে ঢুকতে পারবে না, বিকজ অফ প্রত্যেকটা সাইটের একটা লিমিটেশন থাকে। সো এই সুযোগটাও হ্যাকাররা নেয়। তারা কি কাজ করে, তারা এরকম ফেক বিভিন্ন টাইপের আইপি অ্যাড্রেস থেকে এই সাইটে বারবার ইউজার হিট করে, বারবার ঢোকার জন্য ট্রাই করে। যদি এরকম কাজ করে, তখন অন্য কোনো নতুন ইউজার এসে ওই সাইটগুলোতে লগ ইন মানে ঢুকতে পারে না, সাইটে কি আছে সেগুলো দেখতে পারে না। সো এটা একটা অ্যাটাক। ওকে, তো আমরা দেখবো এগুলো কিভাবে সলভ করা যায়, আমরা ট্রাই করব সলিউশন গুলো দেখার। আচ্ছা, আর কোনো কিছু পসিবল? দুটো হয়ে গেল। আর কি কি টাইপ অ্যাটাক হতে পারে? একটা হচ্ছে ব্রুট ফোর্স, মনে পড়ছে, ব্রুট ফোর্স অ্যাটাক। আচ্ছা, ব্রুট ফোর্স অ্যাটাক বলতে কি বোঝায়, যে ধরেন আপনার সাইটে তো যখন আপনি ডাব্লিউপি অ্যাডমিন লিখে ক্লিক করেন, তখন তো এইখানে একটা ইউজার নেম আর একটা পাসওয়ার্ড চাই, তাই না? আপনি আপনার ইউজার নেম পাসওয়ার্ড দেন, তারপরে আপনি আপনার সাইটে ঢুকতে পারেন। এখন হ্যাকাররা কি কাজ করে, এই যে ইউজার নেম আর পাসওয়ার্ড তারা অটোমেটিক্যালি জেনারেট করে রাখে নিজের জন্য। ধরেন কয়েক লাখ ইউজার নেম আর পাসওয়ার্ড সে জেনারেট করে রাখছে। লাইক কমন ইউজার নেম কি, অ্যাডমিন, এটা তো কমন, সে ধরেন অ্যাডমিন লিখে রাখছে।
তো পাসওয়ার্ডও সেই এরকম ভাবে একটা জেনারেট করেছে ফেক, মানে নিজের মতো করে তৈরি করে রাখা। ধরেন কোন একটা হ্যাকার এরকম নিজের মতো করে 2 লাখ বা 3 লাখ ইউজার নেম এবং পাসওয়ার্ড সে জেনারেট করে রাখছে। এখন সে কি কাজ করলো, সে আপনার সাইটে গেল, সাইটে যাওয়ার পর আপনার সেই লগ ইন ফর্মে গেল, ফর্মে যাওয়ার পর এই একটা একটা করে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে তারা ঢুকে দেখার ট্রাই করলো যে আসলে কি ঘটনা ঘটতেছে, মানে সে লগ ইন করতে পারতেছে কি পারতেছে না, বারবার ট্রাই করলো। এটাকে বলা হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক, মানে ম্যানুয়ালি ইউজার নেম এবং পাসওয়ার্ড তৈরি করে আপনার সাইটে লগ ইন করার ট্রাই করা, মানে নিজে থেকে সে ইউজার নেম আর পাসওয়ার্ড তৈরি করে একটা একটা করে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনার সাইটে ঢোকার ট্রাই করবে। এটাকে বলা হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক। বুঝতে পারছেন? এই 3টা অ্যাটাক সম্পর্কে সবাই বুঝতে পারছেন? একটু জানান, নাকি আমি রিভিউ করব কোনো কিছু? বাকিরা? ওকে, 3 জন বাকি। আপনারা চাইলে, হ্যাঁ আপু বলেন, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, আসুন এখন আমরা একটু সলিউশন গুলো দেখি। এই যে এরকম অ্যাটাক হওয়া পসিবল, এগুলো হচ্ছে কমন অ্যাটাক আর কি, এগুলো নিয়ে কথা বললাম। আবার বিভিন্ন সময় অনেক সার্ভার ইস্যু থাকে, সেটা তো আর আপনাদের হাতে থাকবে না, যারা সার্ভার মেইনটেইন করে তাদের হাতে থাকে। তো আসলে আমরা এগুলো একটু সলিউশন দেখার ট্রাই করি যে কিভাবে এই জিনিসগুলোকে সলভ করা যায়। সলিউশন, ওকে আসা। আচ্ছা, ফার্স্টে আমরা একটা কাজ করতে পারি যে এই যে এসকিউএল যে ইনজেকশন গুলো যে অ্যাটাক গুলো যে হবে, আমি নিচে থেকে আসি, ব্রুট ফোর্স থেকে শুরু করি। ধরুন ব্রুট ফোর্স অ্যাটাক কখন হয়, যখন কোনো একজন হ্যাকার আপনার অ্যাডমিনের সেই পেজটা পাবে, লাইক ডাব্লিউপি অ্যাডমিন লিখে যখন সার্চ দেন তখন যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার যে পেজটা আছে, যখন সেই পেজটা পাবে সেই পেজে সে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ট্রাই করবে, তাই না? এখন যদি এমন হয় যে না, সে পেজটাই দেখতে পারলো না, মানে সে পেজই খুঁজে পাচ্ছে না কোথায় ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হয়, তাহলে কি সে এই অ্যাটাকটা করতে পারবে যদি সে পেজই না খুঁজে পায়? বলেন সবাই। পারবেন? আচ্ছা, পারবেন। তাহলে আমরা একটা কাজ করি, আমাদের যে অ্যাডমিনের যে যেখানে হচ্ছে ইউজার এবং পাসওয়ার্ডটা দেয় যে জায়গাটায়, আমরা একটা কাজ করি ওইটার ডিরেক্টরি চেঞ্জ করে দিই। মানে এরপর যখন কেউ আপনার সাইটের নাম লিখে /wp অ্যাডমিন দিবে, তখন আর ওই পেজটাই খুঁজে পাবে না, তখন সে অন্য কোনো একটা পেজ খুঁজে পাবে। ওকে, আর আপনি যে নামে পেজটাকে রাখতে চান, যখন আপনি স্ল্যাশ দিয়ে সেই নামটা দিবেন, তখনই শুধুমাত্র আপনি আপনার ওই অ্যাডমিন প্যানেলের ওই পেজটা দেখতে পারবেন। এটা করলে ভালো হয় না? জি ভাইয়া, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন, একটা প্লাগইনের নাম লিখলাম WP হাইট লগইন। আমি আপনাদেরকে ইয়ে করে দেখাই। আমার তো সাইট, আচ্ছা ক্লায়েন্টের সাইটে ঢুকি, দাঁড়ান, কাজ করতেছিলাম ক্লায়েন্টের সাইটে। আমি একটা কাজ করি, আমি প্লাগইনের মধ্যে গেলাম, ইনস্টল প্লাগইন। দাঁড়ান একটু, নেট ইস্যুস মেবি। আপনাদের কারো সাইট, আচ্ছা থাক, আমি দেখি তো আমার লোকাল হোস্টে কোনো সাইট আছে নাকি, একটু দাঁড়ান, তাহলে আমি এখান থেকে দেখাতে পারবো। লাইভের গুলো সব কাজ করতেছে। যদি htdoc এর মধ্যে গেলাম, একটু টেক লুসিড এজেন্সি, আচ্ছা দাঁড়ান, মেবি আমার এখানে আছে একটা সাইট। আমি একটু এতে গেলাম, লোকাল হোস্ট AG এজেন্সি। নেট ইস্যুস। আচ্ছা আমরা এখানে একটা সাইট আছে, এই সাইটটাতে দেখি, এটাও ক্লায়েন্টেরই, সমস্যা নেই, ইউজ করতে পারবো। আমরা প্লাগইনের মধ্যে যাই, সেটিং প্লাগইনস, ওয়্যার ইজ দ্য প্লাগইন, এই যে প্লাগইনের মধ্যে গেলাম, আমি ইনস্টল প্লাগইনে ক্লিক করলাম। কি ব্যাপার, সবখানে কি আজকে নেট প্রবলেম? আচ্ছা আসছে, একটু দাঁড়ান। আচ্ছা প্লাগইনের মধ্যে আসলো, আমি কি কাজ করলাম, এই উপরে যে ছিল অ্যাড নিউ প্লাগইন, আমি অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করলাম এখান থেকে। আচ্ছা অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করার পর আমি এই পাশে আসবো, আসার পর এখানে লিখলাম WP হাইট লগইন, লিখে আমি সার্চ করলাম। একটু দাঁড়ান, প্লাগইনটা আসবে। এই যে এই পাশে দেখেন WPS হাইট লগইন, অ্যাকচুয়ালি WPS হবে, WPS হাইট লগইন, দেখতে পাচ্ছেন এই পাশে প্লাগইনটা সবাই? আচ্ছা আমরা সিম্পলি কি কাজ করব, এই পাশে যে ইনস্টল নাও আছে, আমি এখানে ইনস্টল নাওতে ক্লিক করলাম। এটা খুব জলদি হয়ে যাবে, খুবই ছোট একটা প্লাগইন।
একটু দাঁড়ান, এটা ইনস্টল হোক। আচ্ছা, ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, আমি এটাকে অ্যাক্টিভ করে দিলাম। ওকে, এখন হচ্ছিল আমার পুরো পেজটা একবার রিলোড নিবে। রিলোড নিলে আমরা এই WPS লগইনের অপশনটা অ্যাডমিন প্যানেলে পেয়ে যাব। ওকে, আচ্ছা পেজটা রিলোড দিক, আমি এখানে আসি, আসার পর আপনাদের যে ইয়ে ছিল এখানে বললাম এটা একটা WPS হাইট লগইন শেষ। এখন আমরা নিচে যাব, সেটিং এর মধ্যে যাব, আমাদের সেটিং এর মধ্যে যদি যাই, সেটিং SETING সেটিং, where is the setting, এই যে সেটিং, সেটিং এর মধ্যে গেলে এই যে নিচে দেখেন অপশন আছে WPS হাইট লগইন, এখানে আমরা ক্লিক করলে তারা হাইট লগইনের যে মেইন পেজ সেই পেজে আমাদেরকে ট্রান্সফার করে দিবে। এই যে যেমন হচ্ছিল পেজ আর কি। ওকে, এইখানে দেখেন এই যে নিচে একদম নিচে WPS হাইট লগইন অপশনটা দেখা যাচ্ছে। এইখানে এসে দেখেন দুটো অপশন আছে, একটা হচ্ছিল উপরে যে আপনাদের ইউআরএল দিতে হবে, যে ঠিক কোন ইউআরএলটা দিলে আপনাদের WP অ্যাডমিন ওই পেজটা পাওয়া যাবে। এখানে যেমন লগইন দেওয়া আছে, আপনি চাইলে এখানে আপনার নামও দিতে পারেন, আবার চাইলে দিতে পারেন ডেমো, আবার হ্যাকারদের জন্য আপনি দিতে পারেন হ্যাকার। এর মানে হচ্ছিল যে আপনাদের যে ইয়েটা থাকবে, ইউআরএলটা থাকবে, সেই ইউআরএল এর পর যখন স্ল্যাশ দিয়ে হ্যাকার লিখবে তখনই শুধুমাত্র আপনাদের ওই যে পেজটা যে আছে লগইন পেজ, ওই লগইন পেজটা পাবে। এছাড়া যদি সে এসে লেখে যে ওকে ফাইন স্ল্যাশ WP অ্যাডমিন, তাহলে তাকে 404 পেজ মানে কি নট ফাউন্ড পেজে সে নিয়ে চলে যাবে। এতটাই সহজ। আপনি এখানে আসবেন, আসার পর এখানে একটা নাম দিবেন, যে কোনো নাম, যে নাম আপনার ইচ্ছা দিয়ে জাস্ট খালি এখানে সেভ চেঞ্জ করে দিবেন। সেভ চেঞ্জ যদি করে দেন তাহলে আর ওই লগইন ইয়েটা দেখা যাবে না। আমি আপনাদেরকে দেখাই এখানে, যদিও ক্লায়েন্টের সাইটে দেখানো উচিত না। আচ্ছা থাক, আপনারা ট্রাই করে দেখেন, এটা ক্লায়েন্টের সাইট তো, চেঞ্জ করলে আবার কান্নাকাটি শুরু করে দিবে কিছুক্ষণ পরে এসে। বুঝতে পারছেন নাকি বলেন? খুবই সিম্পল। এই জিনিসটা বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এটা অনেক ইজি ছিল আর কি। হ্যাঁ, এটা অনেক ইজি। আপনারা যখন কোনো একটা ক্লায়েন্টের সাইটে কাজ করবেন, যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে, তারপর আপনারা WPS হাইট লগইন এই প্লাগইনটা ইনস্টল করে ক্লায়েন্টকে বলবেন যে তুমি যদি তোমার এখানে যদি দেখতে চাও তাহলে স্ল্যাশ দিয়ে এটা দিবা, তাহলে আর তোমার সাইটে বাইরে থেকে কোনো অ্যাটাক হওয়ার পসিবিলিটি অনেক কমে যাবে। এটা হচ্ছে সিকিউরিটির জন্য, এটা হচ্ছে আপনারা সবসময় দিবেন। কোনো ক্লায়েন্টের কাজ শেষ হয়ে গেলে আপনারা এই প্লাগইনটা তাকে ইনস্টল করে ইউআরএলটা চেঞ্জ করে তাকে বলে দিবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আমরা অন্য একটা প্লাগইন দেখা ট্রাই করি। হ্যাঁ বলেন। লগইনটা কেমন কাজ করে? বুঝিনি। ওই লগইনটার নামে একটা প্লাগইন আছে না, লিমিটেশন লগইন। আচ্ছা হ্যাঁ, ওটা বলতেছি তাহলে না, লগইন লিমিটেশন। ওকে, আচ্ছা আরেকটা নতুন একটা প্লাগইন দেখি। আমরা আবার চলে গেলাম প্লাগইন ইনস্টল করার জন্য। আমি প্লাগইনের মধ্যে যাব, প্লাগইনে যাওয়ার পর অ্যাড নিতে ক্লিক করলাম। আচ্ছা, এই লিমিটেড লগইন হচ্ছিল দুটা প্লাগইন আছে, একটা হচ্ছিল লগইনাইজার। আমি একটু সার্চ করে আপনাদেরকে দেখাই দিই। লিমিটেড লগইন বলতে কি বোঝায় আমি আগে সেটা ডিসক্রাইব করি। মানে লিমিটেড লগইন বলতে বোঝা হচ্ছিল যে আপনার সাইটে একজন ধরেন অ্যাটেম্প্ট করতেছে, মানে আপনাদের হচ্ছিল ধরেন বিভিন্ন টাইপের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাটেম্প্ট করতেছে। আপনি একটা রুলস বলে দিলেন যে ঠিক আছে, যদি ইউজার নেম পাসওয়ার্ড ভুল হয় তাহলে সে 3বার যদি সে ভুল দেয় তাহলে আমি তাকে আধা ঘন্টা লেট করাই দিব, মানে আধা ঘন্টার আগে আর সে এখানে অ্যাটেম্প্ট করতে পারবে না। 5বার যদি ভুল হয় তাহলে আমি তাকে 1 ঘন্টা লেট করে দিব। আর যদি সে এরকম করতে করতে 10বার ট্রাই করে ফেলে তাহলে আর ওই ইউজার এসে আমার এখানে লগ ইন করতেই পারবে না, রেস্ট্রিক্ট করে দিব। এই টাইপের মানে লজিক বা অ্যালগরিদম গুলোকে বলা হচ্ছিল লিমিট লগিটেশন। মানে লগ ইনে আপনি একটা লিমিটেশন দিয়ে দিলেন যে সে কতবার ভুল অ্যাটেম্প্ট করলে কি ঘটনা ঘটবে, আর কতবার এটি আর কি, কতবার ভুল অ্যাটেম্প্ট করলে আপনি কি চান আর কি। ওকে, তো এই জিনিসটা অনেকভাবে করা যায়, অনেক প্লাগইন অ্যাভেলেবল। তো আপনারা চাইলে এই উপরে দেখেন দুটো প্লাগইন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে লগইনাইজার যেটা 1+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন, মানে অনেক অনেক বেশি পরিমাণ মানুষ ব্যবহার করে। আরেকটা আছে হচ্ছে WP লিমিট লগইন অ্যাটেম্পটস। বুঝতে পারছেন যে আপনি এই প্লাগইনের মধ্যে ঢুকে আপনি বলে দিতে পারবেন ওকে ফাইন যে যদি 3বার সে ভুল অ্যাটেম্প্ট করে তাহলে তাকে কতক্ষণ আপনি তাকে দেরি করা রাখবেন। লাইক আপনারা অনেক সময় দেখেন যে আপনাদের ফেসবুকে বা গুগলে এই টাইপের ইয়েগুলো দেয় যে যখন ভুল ইনফরমেশন দেন তখন আপনাদের আধা ঘন্টার জন্য লেট করে রাখে যে ঠিক আছে তুমি আধা ঘন্টার আগে এই সাইটে লগ ইনে অ্যাটেম্প্ট নিতে পারবে না। এরকম আপনারা সাধারণত রিয়েল লাইফে দেখে থাকেন। তো এই কাজটা যদি আপনারা কখনো করতে চান, এই উপরে দেখেন দুটো প্লাগইন আছে, আমি প্লাগইন নামটা এখানে বলে দিচ্ছি, তাহলে আপনাদের সুবিধা হবে। প্রথম যে প্লাগইনটা ছিল এটার নাম হচ্ছে লগইনাইজার, আর সেকেন্ড যে প্লাগইনটা সেটা হচ্ছে WP লিমিট লগইন অ্যাটেম্পটস, ATTEMPT PTS অ্যাটেম্পটস। ওকে,
সো এই দুটা প্লাগইন দিয়ে আপনারা চাইলে এই যে এই ধরনের অ্যালগরিদম অ্যাপ্লাই করতে পারেন আপনাদের সাইটে, যে কোন একজন ইউজার এসে ভুল যদি কয়েকবার ট্রাই করে তাহলে কি ধরনের ঘটনা ঘটবে। এটা যদি করেন তাহলে এই যে ব্রুট ফোর্স অ্যাটাকগুলো যে ছিল এই ব্রুট ফোর্স অ্যাটাকটা হবে না। যদি ধরেন আপনার অ্যাটাকটা পেয়ে গেছে, লগইন ইনফরমেশন সে পেয়ে গেছে, তারপর যদি সে ভুল ইউজার এবং পাসওয়ার্ড দেয়, তারপর সে এই 2-3 বারের উপরে অ্যাটেম্প করতে পারবে না। অ্যাটেম্প করলে আমরা সেই আইপিটাকে ব্লক করে দিব। ওই আইপি থেকে আর কোনো ইউজার এসে এটাকে ঢুকতে পারবে না। তখন তাকে আবার আইপি চেঞ্জ করতে হবে, আবার আসতে হবে। সো এই যে টাইমগুলো নষ্ট হবে, এই টাইমের মধ্যে আপনি বুঝতে পারবেন যে কি ঘটনা ঘটছে। ওকে, আচ্ছা। আরেকটা প্লাগইন বলে দিই, যে আরেকটা সুন্দর একটা প্লাগইন আছে যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে লাস্ট টাইম কখন আপনার সাইটে লগইন করা হয়েছে, ইভেন কতবার কেউ একজন ভুল অ্যাটেম্প্ট করছে। এটা মেবি SECURI সিকিউরি প্লাগইন। সিকিউরি বলতে একটা প্লাগইন আছে, দেখি তো এটা ফ্রি কিনা। তারা সিকিউরি হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব সেভ করা আছে, দিয়ে দিব। আচ্ছা, সিকিউরি মেবি আপনাদের জন্য এখানে ওয়ার্ডপ্রেস ফ্রি ভার্সন রাখে না, এই প্লাগইনটা অনেক সুন্দর, মেবি পেইড ভার্সন আর কি। হ্যাঁ, এই প্লাগইন দিয়ে, সিকিউরিটি প্লাগইন দিয়ে অনেক কাজ করা যায়। লাইক হচ্ছে হলো বলে দিই কি কি কাজ করা যায়। এই সিকিউরিটি প্লাগইন হচ্ছে আপনার ব্রুট ফোর্স অ্যাটাক, এটাকে সে সামাল দিতে পারে। আবার ধরেন লাস্ট টাইম কখন লগইন করা হয়েছে, লাস্ট টাইম লগইন সে বলে দিতে পারবে যে হ্যাঁ আপনার সাইটে লাস্ট টাইম এই সময় কোন একজন ইউজার বা অ্যাডমিন লগইন করছিল। ইভেন কতবার রং অ্যাটেম্প্ট হয়, মানে ধরেন সে ঢোকা ট্রাই করছে বাট পারে নাই, এগুলো কাউন্ট সে বলে দিতে পারে। এই প্লাগইনটা অনেক ভালো। এটা হচ্ছে ফ্রি ভার্সন নাই, এটা হচ্ছে প্রিমিয়াম মেবি, এখানে আমি ফ্রি খুঁজে পাচ্ছি না। প্রিমিয়াম ভার্সন মেবি আছে, আপনাদের তো লাক ভালো না। বুঝতে পারছেন এটা? আচ্ছা, আরো কিছু কিছু প্লাগইন আছে, আমি আপনাদেরকে নাম বলে দিই, এগুলো ট্রাই করলে পারবেন, খুবই ইজি টাফ জিনিস। হ্যাঁ, আপনারা আপনাদের সাইটে ট্রাই করবেন, যদি দেখেন যে কোনো প্রবলেম ফেস করছেন আমাকে যদি একটু নক করেন, আমি আপনাদেরকে বলে দিতে পারবো। তো এরকম আরো কিছু আছে, যেমন হচ্ছে ওয়ার্ডপ্রেস, এটা একটা পপুলার প্লাগইন। আপনারা এই পপুলার প্লাগইন ইউজ করতে পারেন, এটা সিকিউরিটির জন্য ব্যবহার করেন। আচ্ছা, 1 মিনিট পরে আমি কথা বলতেছি, আজান দিচ্ছে তো, 1 মিনিট পরে কথা বলি। আচ্ছা আসেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই মেবি? আচ্ছা ঠিক আছে, আসেন। এখন দেখেন আরেকটা প্লাগইন সম্পর্কে বলি, ওয়ার্ডপ্রেস। এই ওয়ার্ডপ্রেস দিয়েও এই লগইনের সিকিউরিটি গুলো দেওয়া যায়। দেখেন এখানে দুটো আছে, একটা হচ্ছে লগইনের সিকিউরিটি, যার জন্য আমরা অলরেডি কয়েকটা প্লাগইন ব্যবহার করে ফেলছি উপরে। এই যে এখানে লগইন এজ WP হাইট লগইন, এই যে তিনটা ব্যবহার করে ফেলছি। আপনি চাইলে সেম কাজটা এই ওয়ার্ডপ্রেস লগইন সিকিউরিটি দিয়েও করতে পারেন। আরেকটা জিনিস দেখেন এই পাশে আছে ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, ফায়ারওয়াল এন্ড মেলওয়্যার স্ক্যান। আচ্ছা, আমরা একটু ফায়ারওয়াল সম্পর্কে আপনাদের একটু ধারণা দেই। ফায়ারওয়াল আসলে কি জিনিস? ফায়ারওয়াল একটু উপরে লিখে আসি, ফায়ারওয়াল বিষয়টা কি।
যদিও আপনাদের না জানলেও চলে, বাট যেহেতু আপনারা সাইট নিয়ে কাজ করবেন ইন ফিউচার, সো এইসব বিষয়ে ধারণা রাখা উচিত। ফায়ারওয়াল, ফায়ারওয়ালটা আসলে কি জিনিস? ফায়ারওয়াল বলতে বোঝা হচ্ছিল ওয়াল, তো বুঝেন, মানে আগুনের দেয়াল আর কি বাংলা ভাষায় বলে। তো এটা কি হয়, যে ধরেন আপনি বাংলাদেশের মধ্যে আছেন আর কি, হ্যাঁ, বাংলাদেশ থেকে আপনি ইন্টারনেটের মাধ্যমে বাইরের কোনো একটা দেশের কোনো একটা সার্ভার বা কোনো একটা ওয়েবসাইটে আপনি লগ ইন করতে চাচ্ছেন বা ভিজিট করতে চাচ্ছেন। তো এই কি ঘটনা ঘটে, যে প্রত্যেকটা দেশের যে একটা ইন্টারনেট যে কানেকশন বা প্রত্যেকটা দেশে ইন্টারনেটের যে এরিয়া, সেই এরিয়ার বাইরে একটা ফায়ারওয়াল বসানো থাকে। এর মানে আপনি বাংলাদেশ থেকে যখন দেশের বাইরে কোনো একটা সাইটে লগ ইন করার ট্রাই করবেন, তখন ওই ফায়ারওয়ালের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। ফায়ারওয়াল আর কিছু না, ফায়ারওয়াল হচ্ছিল দারোয়ানের কাজ করে। মানে কোন আইপি অ্যাড্রেস আপনার এই এরিয়া থেকে বাইরে এরিয়াতে যাচ্ছে সেটা সে কাউন্ট করে, এবং কোন আইপি অ্যাড্রেস বাইরে থেকে এই দেশের মধ্যে এরিয়াতে আসতেছে সে সেই আইপি অ্যাড্রেস গুলোকে ট্র্যাক করে রাখে। সেই জায়গাটার নাম হচ্ছিল ফায়ারওয়াল। এখানে হচ্ছিল অনেক ধরনের অনুমতি, মানে ইয়ে দেওয়া থাকে, কন্ডিশন দেওয়া থাকে, যে এই সাইটে যদি কেউ লগ ইন করতে চায় তাহলে সে লগ ইন করতে পারবে না। আপনি চাইলে বাংলাদেশ থেকে অনেক সাইটে লগ ইন করার ট্রাই করবেন, দেখবেন পারতেছেন না। এর মানে হচ্ছিল বাংলাদেশের যে ফায়ারওয়ালটা আছে সেই ফায়ারওয়ালের ওখানে বলা আছে যে এই দেশের মধ্যে থেকে যদি কোনো একটা আইপি অ্যাড্রেস দিয়ে এই সাইটে লগ ইন করতে চায় তাহলে সে লগ ইন করতে পারবে না। এরকম লিমিটেশন গুলো সাধারণত ফায়ারওয়ালে দেওয়া হয়, মানে যারা নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে পড়াশোনা করে তারা এই টাইপের কাজগুলো করে আর কি। ফায়ারওয়ালের মধ্যে টেবিল থাকে, সেই টেবিলে বলে দেওয়া হয় যে ঠিক আছে, ইনকামিং আইপি অ্যাড্রেস যদি এত হয় তাহলে সে এই অ্যাড্রেস গুলোতে অ্যাক্সেস করতে পারবে না। এই ফায়ারওয়ালের কাজ হচ্ছিল এরকম। তেমনি ফায়ারওয়াল শুধুমাত্র যে বাংলাদেশের জন্য বাইরের কাছে তা না, আপনারা যেমন আপনার রাউটার ব্যবহার করেন, প্রত্যেকটা রাউটারে একটা ফায়ারওয়াল থাকে। আপনার রাউটারের মধ্যে ঢুকলে দেখতে পারবেন প্রত্যেকটা রাউটারে গিয়েও বলে দেওয়া যায় যে ঠিক আছে, এই রাউটার থেকে এই অ্যাড্রেস গুলোতে কখনোই কেউ অ্যাক্সেস করতে পারবে না। কেউ যদি আপনার বাসায় এসে আপনার রাউটারের থ্রুতে কোনো ইন্টারনেট ব্যবহার করে তাহলে সে ওই অ্যাড্রেস গুলোতে কখনোই অ্যাক্সেস করতে পারবে না। এরকম সুবিধা সব জায়গায় থাকে। ফায়ারওয়াল জিনিস বলতে সাধারণত দারোয়ান টাইপের কাউকে বোঝায়, যে লক্ষ্য করে যে কোন আইপি অ্যাড্রেস ভিতর থেকে বাইরে গেল এবং কোন আইপি অ্যাড্রেস বাইরে থেকে ভিতরে আসলো। এটা হচ্ছে ফায়ারওয়াল। তো ফায়ারওয়ালের সিকিউরিটির জন্য এই ওয়ার্ডফ্রেন্ড সিকিউরিটি ম্যালওয়্যার ব্যবহার করা যায় আর কি, হ্যাঁ। তো চাইলে আপনারা এটার জন্য এটা ব্যবহার করতে পারেন। তো আমি একটু নিচে আসলাম, নিচে এসে লিখলাম ওয়ার্ডফ্রেন্ডস। আচ্ছা, ওয়ার্ডফ্রেন্ডস তো লিখে দিছি। তো ওয়ার্ডফ্রেন্ডসের দুটো আছে, আপনারা চাইলে দুটো ব্যবহার করতে পারেন, চাইলে একটা ব্যবহার করতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা মেবি অল ইন ওয়ান ডাব্লিউপি সিকিউরিটি, SECURITY। একটু সার্চ দিন, WPSECURITY সিকিউরিটি। ভাইয়া ইয়েস ভাইয়া। ভাইয়া আমি একটা দেই, লগইন ইনফরমেশন দেই, ওই ওটার মধ্যে সবগুলো একটু করে করে দেখান। সবগুলো ভালো। এইগুলো তো করতে অনেক টাইম লাগবে, মিনিমাম ঘন্টা পার হয়ে যাবে, মানে 1.5 ঘন্টা মতো লাগবে প্রত্যেকটা যদি একটা একটা করে দেখেন। আপনারা একটা কাজ করেন, আপনারা ইনস্টল করে দেখতে থাকেন, প্রচুর প্লাগইন আছে। আমি যেগুলো হচ্ছে বেস্ট প্লাগইন আপনাদের জন্য বলে দিলাম, এগুলো হচ্ছে বেস্ট। এই খুবই ইজি, এই বিশেষ করে ফার্স্টের 3টা তো খুব ইজি, একদম পানির মতো ইজি, আপনারা সবাই পারবেন। না পারলে তো আছে, যে কোনো সময় পাবেন। ওয়ার্ডপ্রেসটাও ইজি, আপনারা একটু ব্যবহার করেন, ট্রাই করেন। যদি এগুলো নিজে থেকে ব্যবহার করে দেখেন যে আপনারা পারতেছেন না তাহলে নক দিন। বাট আমি কেন বলতেছি, বিকজ অফ ফার্স্ট অফ অল টাইম লাগবে, এটা তো অবশ্যই। বাট সেকেন্ডে আরেকটা উদ্দেশ্য আছে, আপনারা যখন কোনো একটা প্লাগইন নিজে ইনস্টল করে এইটা কিভাবে ব্যবহার করে এগুলো যদি শিখতে পারেন, ইন ফিউচারে অনেক সময় অনেক প্লাগইন ব্যবহার করবেন যেটা আপনি কখনো কাজই জানেন না, মানে আপনি নামই শুনেন না এমন অনেক প্লাগইন ব্যবহার করা লাগতে পারে। তখন দেখবেন যে আপনি ইনস্টল করে এই যে শেখার প্রসেসটা আছে, এই প্রসেসটা আপনারা ইজিলি গেইন করতে পারবেন। আপনাদের জন্য এই জিনিসটা সুবিধা হবে। এগুলো যদি ইজি, এগুলো আপনারা ইজিলি পারবেন আমি আশা করি। বাট ইন ফিউচারে অনেক প্লাগইন পাবেন যেটা কখনো দেখেনি নেই। ওই প্লাগইন যেন আপনারা হঠাৎ করে ইনস্টল করে ব্যবহার করতে পারেন, এই অ্যাবিলিটিটা আপনাদের মধ্যে আসতে হবে। বুঝতে পারছেন সবাই? এই হচ্ছে দুটো রিজন। ফার্স্ট রিজন অবশ্যই টাইম, অবশ্যই টাইম। আর সেকেন্ড রিজন হচ্ছিল এটা, এটা হচ্ছিল আপনাদের জন্য দুটো রিজন। আপনারা ব্যবহার করেন, আমি যতটুকু জানি আপনারা পারবেন। আপনাদের যেহেতু আমি অ্যাসাইনমেন্ট দেখি বা কাজের ইয়ে দেখি, বাট আমার বিশ্বাস আছে আপনারা পারবেন। না পারলে আমি আপনাদেরকে বলে দেবো। এই প্লাগইনটা হয়তো পাবেন না, এটা মেবি প্রিমিয়াম। সো এটা বাদ দিয়ে বাকি প্লাগইনগুলো আপনারা পাবেন এখান থেকে আর কি, হ্যাঁ। আচ্ছা, এই যে এই পাশে দেখেন। হ্যাঁ ভাইয়া, আমার কাছেই তো নাই, আমি যে আপনাদেরকে দিব আমার কাছে নাই, দাঁড়ান। আমার কাছে নাই এই এক্সেসটা, আমার মনে হয় ইয়ারলি প্যাকেজ শেষ হয়ে গেছে। আমার এখানে 1 বছরের এক্সেস কেনা ছিল, এখন আর এক্সেস নাই, মনে হয় 1 বছর পার হয়ে গেছে। অনেকদিন আগে কিনে রাখছিলাম তো, এক্সেস পার হয়ে গেছে, নাহলে আপনি কিনে দিতে পারতাম এখান থেকে। সিকিউরি নাই মনে হয়। সিকিউরিটি আছে, যে ওয়ার্ডফ্রেন্ড সিকিউরিটি আছে, বাট সিকিউরি ওই প্লাগইনটা আমার এখানে এই আমার সাইটে নাই। এখানে থাকলে কিনে দেওয়া যেত। আমার এই এক্সেস নাই, এই যে দেখেন যে লগ ইন করা লাগছে, এর মানে হচ্ছে 1 বছর আমার পার হয়ে গেছে। 1 বছরের জন্য মেম্বারশিপ কেনা ছিল।
মানে 1 বছরের মধ্যে মেম্বারশিপ কেনা থাকলে আমি এখান থেকে ডাউনলোড করে আপনাদেরকে দিয়ে দিতে পারতাম। মেবি ইয়ে হয়ে গেছে। আচ্ছা আমি ট্রাই করে দেখব না। যদি আমার লগইনটা আমি পাই, মানে অ্যাক্সেসটা যদি পাই আবার, আমি আপনাদেরকে এই যে ওয়ার্ড ফ্রেন্ডস এটা দিতে পারবো। এটা দিয়ে দিব তাহলে। যদি পাই আরকি। আচ্ছা। ওকে ফাইন। এই যে অল ইন ওয়ান WP সিকিউরিটি এই পাশে দেখতেছেন, এটাও সেম একই ভাবে কাজ করে। ওয়ার্ড ফ্রেন্ডস এর মতোই এই জিনিসটা সেম একই কাজ করে আরকি। মানে বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্লাগইন তৈরি করছে, বাট কাজগুলো আর কি সেম। তারা একই ভাবে কাজ করে। বুঝতে পারছেন? আচ্ছা এই যে এই প্লাগইনটা সম্পর্কে সবাই জানেন? স্ম্যাশ অর স্মুশ প্লাগইন জানেন সবাই? জানেন না? আচ্ছা। এটা তো অপটিমাইজেশনের জন্য ব্যবহার করে। ক্লাসে দেখেননি এটা? হ্যাঁ, দেখানো উচিত। স্ম্যাশ আর স্মুশ প্লাগইন দেখানো উচিত। আপনাদের অপটিমাইজেশনের ক্লাসে এই প্লাগইনটা আরকি দেখানো উচিত আরকি। মনে হয় দেখাইছে আপনাদেরকে। তো এইগুলো হচ্ছে নরমাল হ্যাঁ, মেবি আরকি। আচ্ছা, এগুলো হচ্ছে নরমাল সিকিউরিটি আরকি যেগুলো আমরা প্রোভাইড করি। যদিও আমাদের ওয়ার্ডপ্রেস এর সিকিউরিটি লেভেল হাই, মানে আসলেই ভালো। ওয়ার্ডপ্রেস CMS এর সিকিউরিটি ভালো। এইজন্য এত মানুষ ব্যবহার করে। ওয়ার্ডপ্রেস এর সিকিউরিটি হচ্ছে লারাভেল দিয়ে তৈরি করা। ওয়ার্ডপ্রেস এর সিকিউরিটি সিস্টেমটা। তো এইজন্য অনেক বেশি মানুষ ব্যবহার করে। তো তারপরে এই ইস্যুগুলো থাকে ছোটখাটো ইস্যু, যে ইস্যুগুলো সাধারণত কমন ফেস করা লাগে। একটা হচ্ছে স্কিল ইনজেকশন, এটা খুবই কমন। তারপরে ডজ অ্যাটাক, এটা তো ভেরি ভেরি কমন। আর হচ্ছে হলো ব্রুট ফোর্স অ্যাটাক। এই তিনটা অ্যাটাক হচ্ছে হলো খুবই কমন একটা প্রবলেম, যে প্রবলেমগুলোকে আপনারা চাইলে এই টাইপের প্লাগইন ব্যবহার করে সলভ করতে পারেন। যেহেতু আপনারা র কোডে যাচ্ছেন না, আপনাদের কি ইএসএ ডব্লিউপি কি বলে থিম ডেভেলপমেন্ট পার্ট আছে আপনাদের কোর্সে? থিম ডেভেলপমেন্টের পার্ট ছিল, এখনো দেখানো হয়নি তাই তো? বাট হবে। কে দেখা কে বলছে দেখাবে না? ভাইয়া বলছে দেখাবে না? থিম ডেভেলপমেন্ট একটু বড় পার্ট, অবশ্যই শর্ট টাইমে হবে না, এটার জন্য অনেক টাইম লাগে। আচ্ছা ঠিক আছে, দেখি আমি ভাইয়ের সাথে কথা বলে থিম ডেভেলপমেন্ট। আচ্ছা, এই যে সিম্পল যে জিনিসগুলো দেখলেন, এই যে বিষয়গুলো বুঝতে পারছেন আপনারা সবাই? জিনিসগুলো অনেক সিম্পল ছিল, বুঝতে পারছেন? আচ্ছা, কাজে লাগাতে পারবেন, বাট বুঝতে পারছেন কিনা বিষয়গুলো সেটা আগে বলেন। মানে আমি যে কথাগুলো বললাম 3 নাম্বারটা বুঝতে পারছেন, বাকি 1 আর 2 নাম্বার বুঝতে পারেন নাই? প্রবলেম সলিউশন তো করেন না এখন। গ্র্যাভিটি গ্র্যাভিটি ফরম্যাটে কাজ আসছে আমাদের ইয়াতে করে কি প্যারামিটারস আছে যদি এরকম বুঝতে হলে হয়তো বা যেহেতু প্লাগইনের কাজ দেখাচ্ছেন গ্র্যাভিটি ফরম্যাট। আচ্ছা মানে আপনারা এতটুকু তো বুঝতে পারছেন যে ডজ অ্যাটাক কি কারণে হয় বা স্কিল ইনজেকশন কিভাবে ঘটে? এতটুকু বুঝতে পারছেন যে এই জিনিসটা আসলে কি সেটা আগে বলেন। আচ্ছা এতটুকু বুঝলেই হবে, বাকিটা ক্লায়েন্ট বুঝে নিবে। সাইট তো আর আপনার না, ক্লায়েন্টের। ক্লায়েন্ট এসে বলবে যে আমার সাইটে ডজ অ্যাটাক হয়েছে, তখন আসলে আপনার মনে পড়া উচিত যে আচ্ছা ডজ অ্যাটাক কি জিনিস, এই জিনিস। এতটুকু হলেই হয়ে যাবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে সার্ভার সাইটে যারা থাকে তারা বুঝতে পারে, বারবার হিট আসে তো ওরা দেখতে পারে যে কোন আইপি অ্যাড্রেস থেকে কখন লগ ইন করা হচ্ছে, কোন আইপি অ্যাড্রেস থেকে কত সময় ভিজিট করা হলো একটা সাইট। এগুলো যারা সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে বসে থাকে তারা এই জিনিসগুলো খেয়াল রাখে। মেইনলি তারা এই জিনিসগুলো দেখে আর কি, মেইনটেইন করে। সো আপনি যখন ক্লায়েন্টে কাজ করবেন, আপনি যদি সিকিউরিটি তাকে প্রোভাইড করতে চান, এই প্লাগইনগুলো ইনস্টল করে চাইলে সিকিউরিটিগুলো তাদেরকে প্রোভাইড করতে পারেন। বুঝতে পারছেন? এর মানে হাইলি লেভেলের অ্যাটাকগুলোকে সে অবশ্যই প্রিভেন্ট করতে পারবে না প্লাগইন দিয়ে, এটা তো স্বাভাবিক। মেইন যে ডজ অ্যাটাকগুলো হয় সেগুলো হচ্ছে সার্ভার সাইড থেকে, ওইখান থেকে প্রিভেন্ট করে দেয় আর কি। ওকে, মোটামুটি এইগুলোই ছিল যেগুলো হচ্ছিল আপনাদের দরকারি, মানে যে কিছু বেস্ট প্লাগইন আর কি, যে প্লাগইনগুলো দিয়ে সাধারণত সিকিউরিটি প্রোভাইড করা হয়। আরো অনেক প্লাগইন আছে, আপনারা যদি অনেক প্লাগইন সম্পর্কে জানতে চান আপনারা একটু সার্চ করে দেখেন। যদি কাজ না বুঝতে পারেন আমাকে প্লাগইনের নামটা বলেন, আমি সার্চ করে আপনাদেরকে বলে দেবো ডিসক্রাইব করে যে আসলে এই প্লাগইনগুলো কিভাবে কিভাবে কাজ করে। বুঝতে পারছেন সবাই কথা? বুঝিনি, একজন বলেন। গ্র্যাভিটি ফলস, এটা বলছি গ্র্যাভিটি ফল কিন্তু এক্সপার্ট এসে কথা বলছিল যে একজন এক্সপার্ট গ্র্যাভিটি কনসেপ্ট লাগবে এটা বলতে পারবে গ্র্যাভিটি ফর্ম এক্সপার্ট অর সাইট আমি কি প্ল্যানিং করে দেখাচ্ছি মানে কমেন্ট বক্স। আচ্ছা আপনি চ্যাট বক্স হচ্ছে ইয়াটা দেন, ফটোটা দিয়ে দেন। চ্যাট বক্স আমাদের চ্যাট বক্স ইয়াতে মিডিয়া চ্যাট বক্স মিডিয়া গুগল মিডিয়া চ্যাট বক্স। আচ্ছা গ্র্যাভিটি ফর্ম দরকার তার?
জি জি জি। সব ফর্ম একই রকম, আপনি গ্র্যাভিটি ফর্ম ইউজ করেন, ডাব্লিউপি ফর্ম ইউজ করেন, কন্টাক্ট ফর্ম ইউজ করেন, সবগুলো একই কাজ করে। স্লো কাজ করতেছে অনেক, এরকম বলতেছে ক্যান অন দিস আর সব আচ্ছা, মানে কি তার সাইট স্লো কাজ করতেছে এই জন্য? হ্যাঁ হ্যাঁ 700+ ফিট করা আছে এই জন্য আর স্লো কাজ করতেছে এখন অজেনিয়ান ক্যান সলভ দিস প্রবলেম। দাঁড়ান আমি একটু দেখি কি অবস্থা, সাইটের কি অবস্থা, ইস্যুগুলো কোথায় আমি একটু দেখে নিই। আপনারা তো এগুলো অলরেডি শিখে ফেলছেন কিভাবে অপটিমাইজ করতে হয়। জি এখান থেকে সাইডে তো এই দেখলাম না ঠিক ঠিক বা জাস্ট ফর্মটা ছিল। যে ফর্ম সিম্পল একটা ফর্ম, আর তো কিছু না। আচ্ছা দেখি আমি সাইটের কি অবস্থা আমি একটু চেক করে দেখি। আচ্ছা আপনাদেরকে এর আগের দিন মেবি আমি একটু রিভিউ করছিলাম আপনাদের ইয়েগুলো, ফাইবার অ্যাকাউন্ট গুলো, আপনারা কি তারপর এডিট করছিলেন কেউ? হ্যাঁ হ্যাঁ যে প্রসেস শেয়ার করছি। আচ্ছা বাকিরা? আচ্ছা একটু, আচ্ছা ঠিক আছে করে দিন। এই যে এটাকে বাড়াতে হবে, এই যে 16 সেকেন্ড দেখছেন, এই যে এই জিনিসটাকে কমাতে হবে। আচ্ছা এই জিনিসটা কমানোর জন্য একটা প্লাগইন আছে, বাট ডাব্লিউপি রকেট নাম শুনছেন? না হ্যাঁ এই শোনেন নাই ডাব্লিউপি রকেট? মার খাবেন নাকি? হ্যাঁ আচ্ছা, ওই ডাব্লিউপি রকেট ইউজ করে ঠিক হয়ে যাবে। তাহলে হ্যাঁ একটু বিল করলাম হ্যাঁ ডাব্লিউপি রকেট আছে আপনার কাছে? আমাদের মনে হয় দিছে ভাই দিছে হ্যাঁ দিছে। ভাইয়া যদি দিয়ে থাকে তাহলে বিট করতে পারেন, এটা কিন্তু প্রিমিয়াম প্লাগইন। হ্যাঁ সো ভাইয়া যদি দিয়ে থাকে তাহলে বিট করতে পারেন। দেখি তাহলে এই যে ডাব্লিউপি রকেট দিলে এই জিনিসগুলোকে কমে নিয়ে আসে, এই যে এটাকে যদি আপনি 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারেন তাহলে হয়ে যাবে। এটা অনেক বেশি, মানে ওয়াই ইউলো স্কোরকে কমাতে হবে। এই যে দেখেন 4টা আছে, এই জিনিসগুলোকে সলভ করতে পারলে পেজের রিলোড বেড়ে যাবে, মানে 3-4 সেকেন্ডের মধ্যে রিলোড হয়ে যাবে আর কি। বুঝতে পারছেন? এই ইস্যুগুলো সলভ করতে হবে আর কি। আচ্ছা বিট করেন তাহলে তো ভালো, ডাব্লিউপি রকেট ইউজ করতে পারেন আর কি, ওয়াই ইউলো স্কোরের জন্য ডাব্লিউপি রকেট ইউজ করতে পারেন। এই যে এইগুলোকে তারা কমায় নিয়ে আসে আর কি। এটাকে 4 সেকেন্ডের মধ্যে নিয়ে আসবেন আর কি। হ্যাঁ 3 থেকে 4 সেকেন্ড এরকম, এর বেশি যেন না হয় আর কি, এটাকে কমে নিয়ে আসবেন। ইয়েটা ভালো, পেজ স্পিড ভালো, শুধুমাত্র এই যে ইয়েলো স্কোরটা কমে গেছে। এই যে দেখেন এইচটিটিপি রিকোয়েস্ট, সার্ভার রিকোয়েস্টের জন্য ঝামেলাগুলো ঘটতেছে আর কি। পেজ হ্যাজ এত জাভাস্ক্রিপ্ট ফাইল, প্রচুর জাভাস্ক্রিপ্ট ফাইল আছে পেজে, এই জন্য আর কি ঝামেলাগুলো হচ্ছে। আচ্ছা এটা হলো। বাকিদের কোনো বাই রিকোয়েস্ট নিয়ে কোনো সমস্যা আছে যারা আছেন ক্লাসে? মাহমুদুল ভাই একটু ইয়েটা বন্ধ করে রাখেন তাহলে, ইয়েটা বাকিদের আমি একটু কথা শুনি কি অবস্থা সবার। কারো যদি, হ্যাঁ ইয়ে আবরার ভাই বলেন। ওই আপনার কি রেল স্লাইডারটা আন করতে পারি নাই কেমনটা শুনছি আমি এটা তো আমি বের করলাম তো আমি বের করলাম আপনি করতে ধর এটা তো ওদের ইয়ে ছিল প্রিবিল্ডের, ওদের যে ইয়েটা ছিল। ডকুমেন্টেশন দেখে করছি কিন্তু তারপর মানে আসে না কেন জানি বুঝলাম না, আমি করতেই পারলাম না। এটা দেখে করছিলেন এদের একদম মেইন সাইটে, মেইন ওয়েবসাইট থেকে? জি ভাই এখান থেকে ডকুমেন্টেশন দেখে করছি মানে একদম হুবহু দিছে এখানে যা যা পয়েন্ট। আপনার লাইভে আছে এটা, লাইভে? আমার এখন কারেন্ট নাই তো ভাইয়া। আচ্ছা আমাকে লাইভ করে ওই লিংকটা দিন, মানে কতটুকু পর্যন্ত কমপ্লিট হচ্ছে সেটা বলুন। মানে স্লাইডার, এরকম স্লাইডার আনতে পারছেন? স্লাইডার আনতে পারছেন এরকম? স্লাইডার আনতে পারি। এরকম স্লাইডারই আসে? শুধু রেইনবোটা আসছিল কিন্তু এখানে পয়েন্ট আসলে শুধু রেইনবো আসছিল। আচ্ছা ঠিক আছে, আপনি হচ্ছে তাহলে আমাকে একটু আপলোড করে এই লাইভে লিংকটা আমাকে দিন, তাহলে আমি একটু দেখবো কি অবস্থা কি। হ্যাঁ আচ্ছা জি ভাই ঠিক ঠিক আছে। আর কেউ, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা ইয়ে একজন ভাই হচ্ছে কালকে আমাকে একটু প্রবলেম দেখাতে চাইলো, ভাইয়া তো নাই, রকিবুল ভাইয়া মেবি জি ভাই আছি। আছেন? আপনার ইয়েটা কি চেঞ্জ হয়ে গেছে প্রোফাইল পিকচার? আচ্ছা এটা তো মেইলের প্রোফাইল পিকচার। ওই ল্যাপটপটা নষ্ট হয়ে গেল আজকে। আচ্ছা শুনেন ল্যাপটপের, হ্যাঁ আপনাদের ইস্যু শুনলাম আর কি। আপনি একটা কাজ করেন, আপনি একটু চার্জে লাগায় রাখেন কিছুক্ষণ, 1 ঘন্টা পর আপনার যে পাওয়ার বাটন সেটাকে চেপে ধরে রাখবেন কিছুক্ষণ। হ্যাঁ 10-15 সেকেন্ড চেপে ধরে রাখেন, তারপর দেখেন কি ঘটনা ঘটে। মানে একদম চেপে ধরে 20 সেকেন্ড বা 25 সেকেন্ড রেখে দিবেন, তাহলে হচ্ছে কি হবে রিস্টার্ট নেয় আর কি নিজে থেকে। অথবা একবার যদি ব্যাটারি খোলা যায়, নাকি ব্যাটারি অ্যাটাচড? না ব্যাটারি খোলার অপশন নাই এর মধ্যে, একবার
একবার লাগানো, আচ্ছা ঠিক আছে, সমস্যা, বুঝতে পারছি। থাক, তাহলে দরকার নেই, তাহলে হচ্ছে আপনি জাস্ট খালি একবার একটু চার্জে দিয়ে রাখেন, চার্জে দেওয়ার পর ধরেন 10-15 মিনিট চার্জে দিয়ে পাওয়ার বাটনটা একটু প্রেস করে 20-25 সেকেন্ড রাখেন, দেখেন কি অবস্থা। ওকে, আচ্ছা ভাই, ভাই ওই যে আজকে যে 1 নাম্বার আর 2 নাম্বার এগুলা যে প্রবলেম বললেন, এই সলিউশনগুলো কি দিয়ে দিয়েছেন? আমি বুঝতাছি না। 1 নাম্বার যে দিয়ে এসকিউএল ইনজেকশন 3 নাম্বার সলিউশন দিয়ে দিয়েছে, 3 নাম্বার ওই একই কথা, এই যে ধরেন যে যে ইয়েগুলো আছে না, এই যে এই প্লাগইন গুলোই এই সলিউশন এইগুলোকে সলভ করতে পারে এইটা, কিন্তু এটা তো আমার কাছে নাই এখন, মানে প্রিমিয়াম প্লাগইন তো নাই, এগুলো তো কিনতে হবে। বাট এই প্রবলেম গুলো হয় কি, আপনারা ফ্রন্ট এন্ড থেকে আসলে অত বেশি পরিমাণে ইয়ে করা যায় না। আপনারা সাধারণত এই নিচের দুটো যদি ব্যবহার করেন, এর মধ্যে হচ্ছিল এই প্রবলেম গুলো সলিউশন এরা কিছুটা দিয়ে দেয়, ব্রুট ফোর্স এর জন্য দিয়ে দেয়, আবার ইয়ের জন্য দিয়ে দেয়, এই যে এসকিউএল ইনজেকশনের জন্য দিয়ে দেয় আর কি। ভালো হতো যদি আপনারা এই প্লাগইনটা পাইতেন আর কি, এটা তো ফ্রি না, এটাতে ওই সবগুলোই প্রিভেন্ট করে, এটাতে আসলে পারে তার ব্রাউজারটাকে প্রিভেন্ট করে। যদি আমরা সবাই মিলে কিনি, সবাই মিলে কি ইউজ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান এসিসি আর সিকিউরিটি প্লাগইন পারবেন পারবেন, কারণ হচ্ছে একটা প্লাগইন প্রচুর সাইটে ইউজ করা যায়, আনলিমিটেড সাইট, কোনো সমস্যা নেই। তাহলে আমরা সবাই মিলে কিনে ফেলবো। হ্যাঁ, কিনে ফেলতে পারেন, কিন্তু ইয়ের কাজ তো কম আসে, সিকিউরিটির কাজ তো আসে কম, বুঝেন নাই, আপনাদেরকে তো লাভও করতে হবে। এই যে সিকিউরিটি, আচ্ছা একটা মনে হয় আছে ফ্রি, এই যে ফ্রি ভার্সন একটা আছে এখানে, হ্যাঁ আপনারা এটা একটু নামায় দেখেন কতটা কাজ করে, সিকিউরিটি আর কি, হ্যাঁ ফ্রি ভার্সন একটা আছে। হ্যাঁ হ্যাঁ, এইটার একটা ফ্রি ভার্সন দেখা যাচ্ছে, দেখেন তো ফ্রি ভার্সন দিয়ে কতটুকু পর্যন্ত হয় আর কি, হ্যাঁ মনে হয় না যে খুব বেশি হবে। এই যে সিকিউরিটি, এটা হচ্ছিল তাদের মেইন আর কি, প্রাইজিং এর মধ্যে যাই, দেখি প্রাইজিং কত আর কি, কেনা যাবে না। আপনাদের এই প্লাগইনটা না কেনা উচিত আর কি, হ্যাঁ আপনি ইয়ারলি তো এত টাকা আর্নই করতে পারবেন না এই প্লাগইন দিয়ে, দরকার নেই, স্কিপ করেন, ঠিক আছে। প্লাগইনটা আসলে ভালো, এই দেখেন এই পাশে সব কিছুকে তারা প্রিভেন্ট করে ফেলবে, সব কিছুকে তারা প্রিভেন্ট করে ফেলবে, কিচ্ছু লাগবে না আপনাদের, বুঝছেন, সব সার্ভিস দিবে আপনাদেরকে, এই একটা প্লাগইন ইউজ করলেই নো টেনশন, কিন্তু ভাই দাম অনেক বেশি, এটা হবে না। আচ্ছা আরেকটা কি, হ্যাঁ বলেন। বিষয়টা হচ্ছে আমাদের যে সার্ভার থেকে নেমচিপ থেকে যে আমরা হোস্টিং ডোমেইন কিনছি, হ্যাঁ সেখান থেকে সিপিএনএল এর একটা লগইন দেয়, এই লগইন ইউআরএলটা কি চেঞ্জ করা যায় না? এটা হচ্ছে সার্ভার প্রোভাইডারদের সাথে কথা বলতে হবে, আপনি চেঞ্জ করতে পারবেন না মনে হয়, যারা আপনাকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো আমরা এখান থেকে? হ্যাঁ পাসওয়ার্ড চেঞ্জ করা আপনার যেটা সেটা করতে পারবেন, বাট ওরা যেটা প্রোভাইড করছে এটা একটু দেখতে হবে, এটা মনে হয় চেঞ্জ করা। আপনার কাছে কি মেইন অ্যাক্সেস আছে, মানে একদম মাস্টার অ্যাক্সেস, যেটা হচ্ছে সি প্যানেলের আপনার? এই যে আপনার এখানে সি প্যানেল দেখা যাচ্ছে না, এই বাম পাশে টেলে এরকম তো সি প্যানেলের অ্যাক্সেস আছে। এটা তো আমার অ্যাক্সেস না, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের সাইড, ক্লায়েন্টের কাছে হচ্ছে মেইন অ্যাক্সেস, আমি তো শুধু ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে ঢুকছি, বাট সি প্যানেলের বাকি ইনফরমেশন তো আমি জানি না, বুঝছেন নাই, মানে আমি তো জাস্ট খালি তার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সবগুলোতে লগইন করছি আমার কাজের জন্য, আমি কাজ করতেছিলাম এই জন্য লগইন করছি এর মধ্যে, কিন্তু মেইন ইনফরমেশন গুলো তো যে সি প্যানেলটা কিনছে তার মেইলে যায় আর কি, হ্যাঁ আপনাদের মেইলে হয়তো পাবেন, ওইখান থেকে দেখতে হবে যে কোনো চেঞ্জের অপশন আছে নাকি। আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা সিম্পলি যাদের কাছ থেকে কিনছেন ওখানে একটা টেক্সট করে রাখেন। হ্যাঁ কি আপনার ভাই বলেন। মেইলে তো ভাই একটা পাসওয়ার্ড দিয়েছিলাম, তো পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে সি প্যানেলে। ওইটা একটা, বাট ওই ইউজার নেম আমার নাম ছিল। হ্যাঁ ওইটা তো হলো, হ্যাঁ ঠিক আছে, ওইটা হচ্ছে আপনার ইউজার নেম পাসওয়ার্ড নাকি ওইটা তো হলো, বাট এর আগে যে দেখেন না ওরা এখন ডাবল সিকিউরিটি দিয়ে দেয় এখন, আপনি যে প্রবলেমে পড়ছিলেন ফার্স্টে, মানে ফার্স্ট হচ্ছিল একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করে তারপরে হচ্ছিল যেটা আসে, ওইটা চেঞ্জ করতে পারছিলেন পরে? জি ভাই, এটা ব্লুটুথ সেলেক্ট থেকে বাজার। হ্যাঁ ওটা হচ্ছিল এই কাজে, হ্যাঁ ওইটা মেবি ডিফল্ট, ওইটা মেবি চেঞ্জ করা যায় না, ওটা হচ্ছিল ওরা পারে, ওরা চাইলে হয়তো পারবে। হ্যাঁ ওইটা আমাকে মেইল করে দিয়েছে, আমি মনে একটা পাসওয়ার্ড পেলাম না, এটা সবাই ইউজ করতে পারে, একটা সহজ বলে দিয়েছে। আর ভাই আপনার ডোমেইনের ভয়েস ইনফরমেশনটা কি লাগে, আমি বলছিলাম যে এরকম দেওয়া কেন, পরে বলছে না ওই আপনাদের প্রাইসটা আপনার ফিল্ডে দিতেছি, তো আপনার কি না জানেন আপনার ডাইরেক্ট দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, ওরা ইয়ে করে দেয় আর কি, হ্যাঁ ওরা মাঝে মাঝে, বুঝতে পারছি। হ্যাঁ এই সাইটের মধ্যে আমার 3-4টা প্রবলেম ছিল ভাই, কালকে ফোন করছিলাম।
আমি ওই মেসেজে ভালোভাবে লিখতে পারি না এর জন্য মেসেজে ভালোই লিখতে পারেন না, এটা কোনো কথা? আর অনেক পারবে হ্যাঁ বলেন। হ্যালো হ্যাঁ বলেন। আমাদের আমরা যদি ওয়ার্ডপ্রেস সাইট বানাই তাহলে কি মানে সব সাইট হ্যাক হওয়ার সম্ভাবনা আছে এসকিউএল না আসলে ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট অনেক সিকিউরিটি দিয়েই থাকে আর কি। হ্যাঁ মানে বাই ডিফল্ট ওদের অনেক সিকিউরিটি সিস্টেম আছে, বাট তারপরেও কোনো কিছুই তো একদম সিকিউর না, মানে নাথিং ইজ সিকিউর ইন দিস ওয়ার্ল্ড, বুঝছেন? মানে এটা শুধুমাত্র আপনার উপর ডিপেন্ড করবে না, আপনি যে সার্ভারে কাজটা করতেছেন ওই সার্ভারের সিকিউরিটির উপরে ডিপেন্ড করে, বুঝেন নাই? মেইন ইস্যু দেখা দেয় হচ্ছে সার্ভার সাইডে। যে ইন্টারনেট সে আসলে ইন্টারনেট জগতে কোনো কিছু সিকিউর না, হ্যাঁ এটা আপনার সবাই মনে রাখবেন। কোনো কিছুই সিকিউর না। আপনি ইন্টারনেট জগতে কোনো কিছু শেয়ার যদি করেন, যতই আপনি প্রাইভেসি দেন, কোনো সিকিউরিটি নেই। আবার বলে রাখতেছি, সাবধান থাকেন আর কি, হ্যাঁ ইন ফিউচারে ইন্টারনেট জগতে কোনো কিছু সিকিউরিটি নাই, এটা আপনাকে মেনে নিয়ে তারপর ঢুকতে হবে, বুঝছেন সবাই? আমাদের ফেসবুকের মেসেঞ্জার ট্র্যাক করে কোনো কিছুই সিকিউরিটি নাই, সবকিছু ট্র্যাক করা যায়, এভরিথিং, এভরি সিঙ্গেল কাইন্ড অফ থিং ট্র্যাক করা যায়। স্টাফিং না আমি বলি মানে আমি আমার এক ফ্রেন্ডকে বলতেছি যে আমি একটা কিনতে বসে কিনতে চাই তো কোনটা কিনলে ভালো হবে তোর কোনো আইডিয়া আছে কিনা মানে পরিচিত কেউ আছে কিনা এগুলো বলতেছি কিছুক্ষণ পরে আমি রাতে বেলা দেখি হোস্টিং এ এখানে আমার অ্যাড আসছে মানে আমার সাজেস্ট করতেছে যে ক্লোজ তারপর এগুলো থেকে ওই ফেসবুক মেসেঞ্জারে ইয়ে আছে না অ্যাড আসে না এটা হচ্ছিল ওই ফেসবুক কোম্পানি করে, ফেসবুক পিক্সেল নামে একটা পলিসি আছে, ওরা নতুন জিনিস ইন্ট্রোডিউস করছে, ফেসবুক পিক্সেল। সো ফেসবুক পিক্সেলতে ওরা এগুলো ট্র্যাক রাখে আর কি। এগুলো কোনো কিছু সিকিউরিটি নাই, বুঝছেন? এগুলো চিন্তা ভাবনা করে লাভ নেই। কে রাকিবুল ভাইয়ার কোথায় যেন কি যেন দেখছিলাম, ভুলে গেলাম কোন এই সাইটে। যে ওয়েবসাইটে মেট্রো এই লাস্ট একবার এখানে ভাই ওই যে প্রথম যে স্লাইডার হোম পেজ প্রথমে একবার ওইখানে ওই যে স্টার্ট বাইং এই অপশনটা ক্লিক করলে কোনো জায়গায় যায় না, কাজ করে না। কোন অপশনটা ভাইয়া এখানে? প্রথমে যান ভাই, প্রথমে একদম ফার্স্টে? জি ভাই এইটা এইটা হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে হলো আপনারা যে স্লাইডার ব্যবহার করছেন ওইখানে স্লাইডারে যান, স্লাইডারে যাওয়ার পর দেখবেন যে আপনাদের এই বাটনটা ক্রিয়েট করা আছে। বাটনে গিয়ে ওইখানে দেখেন লিংক দেওয়ার জায়গা আছে, ওইখানে একটা লিংক দিয়ে দেন, তাহলে হয়ে যাবে। আপনি যে লিংকটা দিবেন সেই লিংকে চলে যাবে। এটা হচ্ছে হলো প্রত্যেকটা স্লাইডার একইভাবে করতে হয়, নট লাইক দিস স্লাইডার। আপনি যদি যে কোনো স্লাইডারে যদি এরকম কন্টেন্ট আর এরকম যদি বাটন ব্যবহার করেন, ওইখানে দেখবেন অপশন আছে বাটনের ওইখানে অ্যাঙ্কর ট্যাগ মানে ব্যবহার করার বা অ্যাঙ্কর ট্যাগ অ্যাড করার। এই অ্যাঙ্কর ট্যাগে গিয়ে হাইপার রেফারেন্সের মধ্যে আপনি লিংক দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে আপনার ওই লিংকে নিয়ে গেছে, যে লিংকে আসলে যাওয়া উচিত সেই লিংকে নিয়ে চলে যাবে। এটা আর কি। এটা প্রত্যেকটা স্লাইডারের জন্যই সেম, নট লাইক দিস স্লাইডার। আপনি যে কোনো স্লাইডারে গেলে এরকম অপশন পেয়ে যাবেন আর কি। বুঝতে পারছেন কথা? আপনি একটু ট্রাই করে দেখেন, হয়তো হয়ে যাবে। স্লাইডারের মধ্যে যান, আচ্ছা ভাই বাটন, এটা তারপরে ওই হ্যাঁ দ্বিতীয়টা হলো ওই যে আমার স্লাইডারে যে যে বৃত্তগুলো আছে ওই যে নিচের বৃত্তগুলো আছে হ্যাঁ তিনটা হ্যাঁ, এই যে এগুলো তিনটে। যখন আমি মোবাইল অথবা ট্যাব ভার্সনে যাই তখন এগুলো চলে যায়। দাঁড়ান আমি এখানে একটা দেখি। এগুলো থাকে না। ও এখান থেকে চলে গেছে। আচ্ছা, জি ভাইয়া এর মানে হচ্ছে স্লাইডারটা আপনার ফোন ভার্সন এবং অন্য ভার্সনের জন্য অফ করা আছে আপনার সেটিং এর মধ্যে গিয়ে, বুঝছেন? আপনার কোনো একটা সেটিং এর মধ্যে গিয়ে এটা অফ করা আছে আর কি। দাঁড়ান দেখি তো স্লাইড হয় কিনা, একটু লাইনে থাকেন, একটু দেখি স্লাইড হয় কিনা। স্লাইড কি হয়? জি ভাইয়া হচ্ছে। স্লাইড হচ্ছে, আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করতে হবে, আমরা একটু ইন্সপেক্ট করে দেখি যে ওই বাটনগুলো আসলে কোথায়। এমন হতে পারে যে কালার ম্যাচ করে ফেলছে এই জন্য দেখতে পাচ্ছি না। আমি আমার একটু দাঁড়ান ইন্সপেক্ট করে দেখি আর কি। হ্যাঁ স্লো হয়ে গেছে কিনা তো। আমার নিজের পিসি স্লো হয়ে গেছে। আচ্ছা দাঁড়ান আমি এটাকে আরেকবার একটু ইয়ে করি, রিলোড দিই। আমি এখান থেকে ইন্সপেক্ট করলাম, ভাই আপনার ইয়েটা অফ রাখতে পারেন, আমার কথাটা শুনেন, দরকার হলে তারপর অন করে টেক্সট করুন। স্লাইডার করলাম, স্লাইডার মডিউল জাভাস্ক্রিপ্ট। আচ্ছা এই যে বুলেট, এই বুলেটগুলো
এখানে আসলাম। আচ্ছা আচ্ছা, লোডার নান, একটু দাঁড়ান আমি একটু চেক করে দেখি এখানে কি অবস্থা। বুলেটের মধ্যে আসলে এই যে তিনটা বুলেট, এই একটা, এই একটা, এই একটা, একটা বুলেটে ঢুকলাম। আমার পিসিটা স্লো হয়ে গেছে, একটু দাঁড়ান। ওকে, টপ জিরো, বটম দেয়ার, কালার, এগুলোকে আপনার এখানে সই করতেছেন। এখানে স্পিনার দেওয়া আছে, ডিসপ্লে নাম। নিচে যদি আসে বুলেটে এখানে যদি ক্লিক করি তাহলে একটা, দুইটা, তিনটা, একটু দাঁড়ান। ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছেন এটা, হাইট দেওয়া আছে 8 পিক্সেল, লেফট 0, পজিশন, ব্যাকগ্রাউন্ড, বুলেট সিলেক্টেড, ব্যাকগ্রাউন্ড এরকম। আচ্ছা ঠিক আছে, উইথ এত, বর্ডার রেডিয়াস এত, টপ 0। আচ্ছা আমি একটু ট্রাই করে দেখি যে বুলেটটা কোথায় ছিল। তো লোডার, এটা ছিল আমাদের সেই বুলেটের কোড। আচ্ছা আমি মেইন বুলেটের এখানে যাই। আমার নিজের পিসে অনেক স্লো হয়ে গেছে এখন। আচ্ছা গেলাম, ট্রান্সফর্ম ট্রান্সলেটটা বাদ দিলাম, হাইট টপ 100% এটা বাদ দিলাম, অপাসিটি 1। আমি যদি এখানে একটা কালার দিই দেখি তো আসে কিনা। কালার দিলাম ব্ল্যাক, ব্ল্যাক দিলাম, কি অবস্থা আসছে? আসেনি। এই বুলেট অপশন মনে হয় স্লাইডার থেকে উঠানো হয়েছে এখানে। ম্যাক্স হাইট, ভিজিবিলিটি ভিজিবল, এটা ভিজিবিলিটি অন করা, এটাতে অপাসিটি 1, হাইট এত, কাস্টম, ম্যাক্স উইথ যদি এত হয়, ডিসপ্লে কাস্টম, ডিসপ্লে নান, ম্যাক্স উইথ এত, ডিসপ্লে নান। আচ্ছা এই যে ডিসপ্লে নান করে এখানে মনে হয়, দাঁড়ান দেখি কি অবস্থা। আমরা ডিসপ্লে নানগুলোকে উঠিয়ে দিই সব জায়গা থেকে, ডিসপ্লে নান। এই যে বুলেট দেখছেন উপরে ভাইয়া, হ্যালো রাকিব ভাই, জি ভাইয়া, জি। এই যে এই সিএসএস এর মধ্যে ডিসপ্লে নান করা আছে, এগুলোকে উঠাই দিয়ে পজিশন করতে হবে নতুন করে, বুঝছেন? আচ্ছা ভাইয়া। ওই স্লাইডারে গিয়ে আপনি হচ্ছে এই ডিসপ্লে নানগুলোকে উঠাই দিবেন, উঠাই দিয়ে হচ্ছে পজিশনগুলো করে নেবেন নিজের মতো করে, তাহলে হয়ে যাবে। ঘটনা বুঝতে পারছেন? জি ভাইয়া, আরো আছে আচ্ছা প্রবলেম। ঠিক আছে, তাহলে এই এই প্রবলেমটা আপাতত ওকে। হ্যাঁ আচ্ছা, পরের প্রবলেমটা বলেন। জি, পরের প্রবলেমটা হচ্ছে এই যে ওর নিচের সেকশনে এই যে এখানে অন সেল, এখানে ক্লিক করলে ওই মানে কিছু আসে না, ওখানে থিমের মধ্যেও কিছু আসে না। আচ্ছা এটা হচ্ছে হলো ওই আপনার প্রোডাক্ট যেখান থেকে অ্যাড করেন, ওই প্রোডাক্টের জি ওইখানে ভাইয়া। এই অন সেল ক্যাটাগরির মধ্যে যদি কোনো কিছু রাখেন তখন ওগুলো আসবে, যেগুলো হচ্ছে সেল হচ্ছে এগুলো সব প্রোডাক্ট অ্যাডের সময় আপনারা দেখতে পারবেন। মানে এগুলো এখানে আসবে হচ্ছে প্রোডাক্টের ওইখান থেকে, এগুলো আপনার কোনো ইস্যু নেই। আপনি আচ্ছা, প্রোডাক্টে, ওটার মধ্যে ভাই তাহলে কোনো হ্যাঁ প্রোডাক্ট নাই। প্রোডাক্টের মধ্যে হচ্ছে আপনাকে গিয়ে অন সেল কোনো অপশন দেখতে হবে যে কোথায় তারা করে রাখছে, সেইখানে গিয়ে প্রোডাক্ট যদি অ্যাড করেন, আফটার দ্যাট ওই প্রোডাক্টগুলো আপনাদের এখানে এসে শো করবে। এটাই, মানে এটা আপনার ইস্যু না, আপনি ইম্পোর্ট করছেন এটা কোনো ইস্যু না, এটা হচ্ছে প্রোডাক্ট অ্যাড করার সময় তারপরে হচ্ছে এখানে আসবে, যেগুলো অন সেল ক্যাটাগরি আন্ডারে পড়বে বা এই টাইপের মধ্যে পড়বে সেই প্রোডাক্টগুলো আসলে এখানে দেখা যাবে। লজিক বুঝতে পারছেন? হ্যাঁ, মানে আপনার জি ইস্যু না, ভাইয়া। এটা হচ্ছে প্রোডাক্ট অ্যাড করার ইস্যু আর কি, নাথিং এলস, আপনার কোনো দোষ নেই এখানে। আচ্ছা আরেকটু নিচে যান ভাইয়া, আরেকটু, আরেকটু ওই যে লোগো স্লাইড স্লাইড করতেছে না ওখানে। এখানে এগুলো, না, আরেকটু নিচে, আরেকটু নিচে। এই লোগো এই স্লাইড, যে লোগোর এখানে ভাইয়া। এই স্লাইডার, এই, হ্যাঁ হ্যাঁ, এই স্লাইডার গুলা লোগোটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে আছে। ব্ল্যাক এন্ড হোয়াইট চেঞ্জ করে দিবেন। হ্যাঁ, যখন আমি হোভার করি তখন আমার অরিজিনাল কালার দেখাবে। হ্যাঁ আপনি কি চাচ্ছেন? কিন্তু আমি এটা চাচ্ছি না যে আমি হোভার করলে অরিজিনাল কালার দেখাবে, এমনি অরিজিনাল কালার আচ্ছা থাকবে। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, দাঁড়া, এটা তো সিএসএস ইস্যুস, ঠিক করে দিচ্ছি দাঁড়া। আসলাম, আসার পরে এই যে ওভারলে আছে মেবি এইখানে, অপাসিটি, ব্যাকগ্রাউন্ড অপাসিটি উঠায় দেন, উঠাই দিলাম। এখন হচ্ছে একটা কালারও দেওয়া আছে, কালারটাকে উঠাই দিই। ফিল টেক্সট, এই যে ফিগার টেক্সট ওভারলে, এখানে যাই, দাঁড়ান আমার এটা অনেক স্লো আর কি পিসিটা। এই যে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, দেখি কি অবস্থা এটা নাকি,
না, এটা হচ্ছিল উপরেরটা ছিল, ব্যাকগ্রাউন্ড কালারটা উপরেরটা ছিল। ইমেজে আসার পর তারা ইমেজে হাইট উইডথ দিছে, এইচপি ইমেজ রেসপন্সিভ। একটু দাঁড়ান। আচ্ছা, এখন আসছে। এখন আমরা এখানে দিলাম, নিচে আসি একটু, নিচে আসলে ডিসপ্লে ব্লক অটো। আচ্ছা, এই যে ফিল্টার করা আছে, এই দেখেন নিচে এই ক্লাসটা ধরবেন আর কি। হ্যাঁ, ইমেজ, তারপর হচ্ছিল DES সামথিং। এই যে ফিল্টার করা আছে, ফিল্টারটাকে উঠাই দিবেন, ফিল্টারটাকে উঠাই দিবেন। এই যে গ্রে স্কেল, ফিল্টারটাকে উঠাই দিবেন, তারপর দেখবেন হয়ে গেছে। দেখছেন? হ্যাঁ এই ফিল্টারটাকে উঠাই দিবেন, এখানে এসে এই সিএসএসটাকে ধরে ফিল্টারটাকে উঠাই দেন, ফিল্টার নান করে দেন। বুঝতে পারছেন তাহলে? তাহলে হবে। হ্যাঁ হ্যাঁ, এই ফিল্টার করা আছে, দেখা যাচ্ছে যে ফিল্টার। এই যে দেখেন ফিল্টার করা, সিএসএস এর প্রপার্টি, এটা CSS3 এর প্রপার্টি ফিল্টার। ফিল্টারটাকে উঠাই দেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা ভাইয়া। ওকে ফাইন ভাইয়া, তাহলে এগুলো সলভ করতে থাকেন, আবার পরে দেখা যাবে। আর কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন। হ্যাঁ, এই যে এইখানে এই ব্র্যান্ডের উপরে ভাইয়া ওইটাই। এটাই। হ্যাঁ, এই যে ব্র্যান্ডের উপরে যে এগুলো ভাইয়া এগুলো কি কেন সল লাগে, এই স্লাইডে না কেন সল? আহ, এই যে ব্র্যান্ডটা ঠিক করে দিলেন আপনি, তার উপরে যে আপনি এই যে এটা ইমেজ গুলো, হ্যাঁ এটা হ্যাঁ, পুরো সল নাকি এই স্লাইডার? এটা একই জিনিস। স্লাইডার। হ্যাঁ আপু, একই জিনিস। ক্যারোসেল যে জিনিসটাকে বলেন আপনারা, এই স্লাইডার ওই একই জিনিসই আর কি। বুঝছেন? ফটো হয় না, হ্যাঁ, বুঝিনি। এগুলো কি অটো হয় না অটো? ও সময় নিয়ে আচ্ছা, এটা হচ্ছিল সেটিং এর মধ্যে যে ঠিক করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এটা হচ্ছিল সেটিং এর মধ্যে যে ঠিক করতে হয় আর কি। হ্যাঁ, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই। আপনারা র কোডে এটা ব্যবহার করছেন, আউল ক্যারোসেল ব্যবহার করছিলেন, মনে আছে? আপনাদের সবার মনে আছে না আউল ক্যারোসেল? আচ্ছা, এইখানে গিয়ে যদি আপনি কোডটা ওপেন করেন, তখন দেখেন ওখানে অটো হওয়ার জন্য একটা, হ্যাঁ হ্যাঁ, ওইখানে হচ্ছে ক্যারোসেলের ক্লাসে গিয়ে ওই যে কোডটিকে অটো করে দিতে হয়, তাহলে হয়তো হয়ে যাবে। এটা থিমের আর কি। এটা দেখি তো এখানে, জাভাস্ক্রিপ্ট তো ইয়ে করতে পারবো না। ওই জাভাস্ক্রিপ্ট ধরে যে কোডটিকে অটো করে দিতে হবে, স্লাইডটা ওই ওদের দেখতে হবে ওরা কি ব্যবহার করছে, এখানে টাইমটা উঠে দিয়ে অটো করে দিতে হবে, তাহলে এটা অটোমেটিক্যালি নিজে থেকে স্লাইড করা শুরু করবে। আপনি চাইলে এখানে আপনার ক্যারোসেল ইউজ করতে পারেন, আউল ক্যারোসেল কিংবা যে কোনো স্লাইডার এখানে ব্যবহার করতে পারেন অটো করার জন্য। থিমেরটাই যে ব্যবহার করতে হবে এর কোনো মানে নাই। আর থিমের স্লাইডারটা একটু দেখতে হবে, আমি স্লাইডার দেখিনি, আমি ইয়েতে আর কি। হ্যাঁ, মানে ঢুকে দেখতে হবে যে এই স্লাইডারে সেই অপশনটা আছে কিনা। আমি যদি নিজে সেট আপ দিতে যাই অনেক টাইম লাগবে, আপনারা তো করে ফেলছেন। মানে হচ্ছে ঢুকে দেখতে হবে যে আসলে যে স্লাইডারটা তারা ব্যবহার করছে সেইটার সেটিং এর মধ্যে এরকম অটো করার কোনো অপশন অ্যাভেলেবেল আছে কিনা। আই থিঙ্ক আছে, বিকজ অফ মেবি ওরা সব জায়গায় একই স্লাইডার ব্যবহার করছে। লাইক এই উপরে এটা তো অটো হচ্ছে, উপরের পার্টটা, সো নিচের পার্টটাও থাকা উচিত। আপনি একটু উপরের পার্টটার সেটিংটা চেক করে দেখবেন, দেখে এই কম্পেয়ারটা করবেন এসে নিচের এটার সাথে, তাহলে হয়তো আপনি কোনো একটা সলিউশন পেয়ে যাবেন। আই থিঙ্ক, নট শিওর বাট আই থিঙ্ক পেয়ে যাবেন। তো ভাই আমি একটা লিংক দিতে দেখেন তো একটু আহ, আমার ইয়ে আপনার স্টিকি মেনুটা এই ভাবে কাজ করে উপরে ডানে বল উপরেরটা কোনটা? এটা? আরে বলতে ভাই এই যে আরএফএল ভাই, কোভিড-19। হ্যাঁ হ্যাঁ, এখানে কি কাজ করে না? ওটা আপনাদের স্টিকি মেনুটা আছে না, ওটা আপনার ইকুয়াল করে মানে এমনি একটা টান করেন ব্যাকগ্রাউন্ড দিতে হচ্ছে মেনুর আর প্লাস স্টিকির মতো আপনার আলাদা কালার দিতে হচ্ছে, মানে দুটার কালারটা সেম রাখতে হচ্ছে না, এটা তো আপনারই মানে আচ্ছা, আপনি কি চান এখন বলেন, পিছনের কালারটা চেঞ্জ করতে চান? মেনু আছে না, যে মেনুর হ্যাঁ, এই যে মেনু। আচ্ছা, এই যে ক্লিক করলাম, ইন্সপেক্ট করলাম। আচ্ছা ঠিক আছে, আগে হচ্ছে মেনু কালারটা আমরা আলাদা করি, তারপর অন্যটা আলাদা করবো। হ্যাঁ, ওকে। আচ্ছা দেখেন, আমরা মেনুতে এসে ক্লিক করলাম, এই যে এইটা আপনি কিতে করছেন সেটাকে বলেন, আমি তো জানি না। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে করা। মেনু কিভাবে তৈরি করছেন? আচ্ছা, এখানে এলিমেন্টর দিয়ে। আচ্ছা, আপনাদের ওইখানে যা দেখেন তাহলে হচ্ছে পিছনে ইয়ে কালার দেওয়ার অপশন থাকবে। যেহেতু আপনারা পেজ বিল্ডারই ব্যবহার করছেন, ব্যাকগ্রাউন্ডে কি কালার হবে এটা হয়তো অপশন তারা দিয়ে দিছে। আর অনেক সময় পাওয়া যায় না যখন এলিমেন্ট। ভাই হ্যাঁ বল।
আচ্ছা ওই কালার জন্য দেখেন আপনারা একটা কাজ করেন, এই এটাকে নিয়ে কাস্টম সিএসএস বসা দেন। এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা উঠাই দিলাম। উঠাই দেওয়ার পর আমি এখানে এসে নিজের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। দাঁড়ান, ব্যাকগ্রাউন্ড কালার RGBA, যেহেতু এটা পিছনে হোয়াইট আছে আমি উপরে ব্ল্যাক দিই 255 ও সরি 0.006 অথবা 0.5 ওকে। এই দেখেন এখানে আসলে যে এটা মোটামুটি আপনার ট্রান্সপারেন্ট হেডার হয়ে গেছে, দেখছেন খেয়াল করে। সো এই কিছু না, এই জাস্ট আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছিল তাহলে আমাদের স্টিকের জন্য হলো আর কি। হ্যাঁ এই যে দেখেন এই এটুকুকে কপি করে আপনি এটাকে যদি অ্যাডিশনাল সিএসএস বসা দেন তাহলে সেই স্টিকিটাকে কভার করে ফেলবে। স্টিকি ছাড়া আছে কোনটা একটু দেখি, স্টিকি ছাড়া কোনটা? এটা তো স্টিকি দেখতেছি, দাঁড়ান স্টিকি ছাড়াটা আগে দেখুন কি অবস্থা। বুঝতে পারছেন? ওটা জাস্ট অ্যাডিশনাল সিএসএস করে দেন, আর কিছু না। দুটো তো একই তো, মানে যে অটোমেটিক্যালি স্টিকি হয়ে আছে, মানে ফিক্সড হয়ে আছে, নট স্টিকি, ফিক্সড হয়ে আছে আপনার ইয়েটা আর কি। আমি আবার একটু রিলোড দিই, দেখেন এই যে দেখেন, দেখছেন আসলো। এখন যদি রিলোড দিই মানে এটা ফিক্সড হয়ে আসে। আপনি কি ফিক্সড করছেন না স্টিকি করছেন? ইন্সপেক্ট করি, আসলাম, আসার পর যদি পুরো জিনিসটাকে একটু ধরি, কই গেল? এখানে আসছে মেনুটা, দাঁড়ান দাঁড়ান একটু কোথায় গেছে? পাসওয়ার্ডটা দিয়ে আপনার লাস্ট ওয়ান টু থ্রি অ্যাড করেন, কাজ করতে পারে। আমার এই মোবাইল আছে তো আর নাই। এটাতে করছেন? জি ভাইয়া। দাঁড়ান রিলোড নিক আর কি। হ্যাঁ আপনি একটা কাজ করতে পারেন, একটা গুগল শিট বানায়া আপনাদের যাদের যাদের প্রবলেম থাকবে একটা কিউতে ইনপুট দিয়ে রাখতে পারেন। তাহলে আমি যে দেখবো আচ্ছা ঠিক আছে এর এটা তাহলে সুবিধা হয়। আচ্ছা এই যে চলে আসছে, দেখি কি অবস্থা। ওকে এখানে যাব না, কোথায় অপশনটা? আমি তো শোনেন শোনেন, বাটনটা নাই কা? হ্যাঁ এটা তো বুঝতে পারছি, বাটন নাই। বাটন হারাই গেছে, জানা? দাঁড়ান বাটনটা খুঁজে দেখি তো, বাটন কই? হ্যাঁ এই দুই পাশ থেকে দুই জিনিসটা চলে আসে, তাই না? ওকে আমি এটা এখানে দিলাম। ওকে আচ্ছা ওই জিনিস দুটো জিনিস মানে পজিশন করে দেয়া আছে সামহাউ, আপনি মানে পজিশন করে ওই দুটো জিনিসকে এখানে দিচ্ছেন। আমি একটা কাজ করি, স্ক্রলিং ইফেক্ট দরকার নাই, দরকার নেই। আচ্ছা আপনি এখানে তিনটা আলাদা ইয়ে নিয়ে একটা করছেন, এই জন্য জিনিসগুলো। আচ্ছা শোনেন প্রবলেমটা কি হয়েছে, আপনি যখন আমি এটাকে আবার ইয়ে করে দিই, টপ করে দিই, এই যে ভিতরের পার্ট এই একটা তিনটা আর কি। হ্যাঁ এইগুলোকে মনে পজিশন অ্যাবসলিউট মেবি করা আছে, একটু দাঁড়ান। বাটন, হ্যাঁ আচ্ছা দাঁড়ান আমি একটু ট্রাই করে দেখি কি অবস্থা। দুইটা দুই পাশে আছে, লাইন লেফট রাইট, ওকে সমস্যা নাই।
মিডল দিছেন, সমস্যা নেই, দুইটা আছে। বাট আপনি যখন এটাকে স্টিকি করতে যাচ্ছেন তখন চলে যাচ্ছে, শুধুমাত্র মাঝের এটা থাকতেছে। এটাতে যাই, মেনু, টপ মেনুতে থাকবে লেআউট, হরিজন্টাল, মাঝে পয়েন্টার, ট্যাবলেট, ভাইয়া ল্যাপটপ ঠিক হয়েছে হয়েছে? বার করার পরে আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, এবার খুশি? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। ভাই থ্যাংক ইউ না ভাই। থ্যাঙ্কস এ লট। এইগুলা শোনেন, এইগুলো ল্যাপটপের কোনো ইস্যু লাগে, হ্যাঁ মাঝে মাঝে এরকম করে, সো কোনো টেনশন নেই। আচ্ছা ভাই থ্যাংক ইউ। স্টিকি ডেস্কটপ ট্যাবলেট হবে অফসেট 0 অফসেট 1 রাখবেন না, রেসপন্সিভের মধ্যে কোনো কাজ করেন নাই, সো এইভাবে করে রাখছেন। অ্যাডভান্সের মধ্যে টপ থেকে এত, বটম থেকে এত, বাট এই দুটো জিনিস হারা যাবে কেন? আচ্ছা আমি একটা ট্রাই করি, সেটা হচ্ছে এখানে আসলাম, নান করলাম একবার, বটমে দিলে বটমে চলে যাচ্ছে এই দুইটা, টপে দিলে ওই দুইটা টপে চলে আসতেছে। আচ্ছা আর নান করলে চলে যাচ্ছে স্টিকি নান। আচ্ছা এই যে দুইটা ছিল আপনার, এই দুইটা হলো আপনার পজিশন করা আছে স্টিকির জন্য, এইটা আর এইটা, দ্যাটস ওয়াই এই ঝামেলাটা হচ্ছে সামহাউ। আমি যদি এখানে যাই, স্টাইলের মধ্যে গেলাম, ক্যাপশন ক্যাপশন ক্যাপশন, কন্টেন্ট প্রোটেকশন দেওয়া, আচ্ছা এগুলো তো প্রো সার্ভিস, স্টিকি নান, আমি যদি এটাতে এটা করলাম, তারপর এখানে আসলাম, আসার পর যদি এটা নান করে দিই, তারপর চলে যাচ্ছে। শুধুমাত্র এই দুইটা জিনিস যেটা ছিল স্টিকি হয়ে গেছে, মানে পজিশন অ্যাবসলিউট হয়ে গেছে, আপনি যখন স্টিকি করবেন তখনই আসবে, আর যদি আপনি স্টিকি না করেন তাহলে এই জিনিসটা আর এখানে আসবে না। এইটা আর একটু দেখতে হবে ভাইয়া, এইরকম ইস্যু তো এর আগে কখনো পাইনি, আমাকে একটু সময় দিতে হবে এক্সেস দিয়ে, আমি পরে ট্রাই করে দেখবো আর কি, হ্যাঁ কেন এমন দেখাচ্ছে। স্ট্রাকচার নিয়ে দেখছি, আচ্ছা এটা আমি পরে ট্রাই করে একবার দেখবো আর কি, হ্যাঁ আপনি যখন এটা করতেছেন এইটা আর এইটা, এই দুটো হচ্ছে পজিশন সামহাও কোথাও ফিক্স করে আছে। আচ্ছা একটু দাঁড়ান, আমি একটু একবার ইন্সপেক্ট করে দেখি কি অবস্থা। আমাদের কোডে গেলাম, কোডে যাওয়ার পর অ্যাডভান্স, যাওয়ার পর যদি আমি এটাকে নান করে দেই তাহলে এখান থেকে চলে যাচ্ছে। আচ্ছা যাক আমি একটু আপডেট করি, arifuldev.com/virus, এই রে আপনাদের তো ইয়েটা তো এখনো অন করা। আচ্ছা আপনাদের ভিডিওটা আপাতত অফ করে রাখলাম, ঠিক আছে, যেহেতু ক্লাস শেষের দিকে অফ করে রাখলাম, এরপরে এটা আমি আপলোড করে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব গুগল ড্রাইভ।